এর মধ্যে আমি করতেছি, একটু লোডিং নেবে ভাই। এই তো এইখানে দেখেন নিচের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে দাঁড়ান একটু দাঁড়ান, এই দেখেন এইচটিটিপি আছে আর হচ্ছে সক্স আছে। প্রথমেই বলছি এইচটিটিপি হচ্ছে 1 মাসের প্রক্সি। এটা আমরা সচরাচর ইউজ করি না। যারা সার্ভে করেন, যার কাছ থেকে করেন না কেন, আপনার হচ্ছে এটা হচ্ছে দিবে না, আপনার এইচটিটিপি গুলো সচরাচর দেয় না। আর এখন হচ্ছে আমরা যেহেতু সক্স 5 ইউজ করব, সেহেতু সক্স 5 প্রথমে ক্লিক করে নেব, মানে তারপরে এইখানে ওই যে এটা দেব আপনার প্রক্সিটা বসাবো, বুঝছেন ভাই? প্রক্সিটা আমার একটু বসাতে অসুবিধা হচ্ছে, দাঁড়ান। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো, কন্ট্রোল ভি মেরে পেস্ট করো। এই তো ভাই হয়েছে। এই তো এইখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। নিচে নামবেন একটু, নিচে নামলে এই যে এইখানে কানেক্ট লেখা আছে, কানেক্ট লেখাতে করবে। তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস করা লাগবে, তাদের ক্ষেত্রে এই যে এইখানে ইনেবল অথেন্টিকেশন অন করলে না, আপনার পাসওয়ার্ড আর হচ্ছে এই জিনিসটা আসবে, এই যে দাঁড়ান, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আসবে। ওই প্রথমে যে প্রক্সি যে 2 প্রকার দেখাইছিলাম না, এটা তো হচ্ছে মানে ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া প্রক্সি। তো এই প্রক্সি সবাই ইউজ করতে পারবে, সমস্যা নেই। এই প্রক্সি যদি কেন মানে একটা প্রক্সি হচ্ছে 100 জন ইউজ করতে পারবে এরকম। কিন্তু ওই তো একটু নেট ইস্যু দিবে। নেট ইস্যু বলতে যার ওয়াইফাই ভালো তাই ভালো একটু সাপোর্ট পাবে, আর যার ওয়াইফাই বা মনে করেন মোবাইল ডাটার একটু মানে নেট নেট ইস্যু থাকবে, যে নেট যার কম টানবে তার হচ্ছে কম টানবে, এটাই। যেহেতু আমাদের হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড নাই, তাহলে এই জিনিসটা আমাদের হচ্ছে অফ করে দিলেই হয়ে যাচ্ছে। অফ করার পর আপনারা এখানে কানেক্ট করবেন। নেটের সমস্যা নাকি তোমার, নাকি একটু স্লো করতেছে কোনটা? ভাই মোমো প্লেয়ার আজকে ডাউনলোড দিছি, তো এইটা একটু হচ্ছে এখন একটু স্লো দেখাবে। আচ্ছা, এই দেখেন, এই যে কানেকশন রিকোয়ার্ড চাচ্ছে, ওকে দিবেন। তার মধ্যে ভাই আমি পিসির মধ্যে মেলা কিছু কোর্স ডাউনলোড করে ছেড়ে দিছি, এই অবস্থা। ভাই আইপি ঠিক আছে তো? যা আইপি দিছেন, আইপি না? হ্যাঁ, আইপি তো ঠিকই আছে, নতুন আইপি কেবল নিলাম। আইপিতে কানেক্ট হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে দিলে কানেক্ট হবে। আমি হচ্ছে বাইরে থেকে দেখাই। এটা গেল হচ্ছে আপনার ট্যাপ টু টার্নের যারা ফোন আছে তাদের জন্য। আবার গো লগইনে ইউজ করতে পারেন, গো লগইনে আইপিটা কানেক্ট করে দেখি, তাহলে বোঝা যাবে। নাহলে ট্যাপ টু টার্নে আবার করে দেবো। আমার কাছে আইপি আছে, সমস্যা নাই, বাট আমারটা প্রিমিয়াম প্রিমিয়াম আইপি না, এমনি নর্মাল আইপি। ভাই গো লগইনে কেমনে করা লাগে সেটা হচ্ছে নর্মাল ভাবে। গো লগইনে আপনি জিমেল দিবেন একটা প্রথমে, যে কেউ ডাউনলোড করতে পারবেন গো লগইন। ফোনে পিসি দুইটাই হয়, যারা পিসিতে ইউজ আছেন তারা ইউজ করতে পারবেন, আবার হচ্ছে যারা ফোনে কাজ করবেন তারা হচ্ছে ইউজ করতে পারেন। বাট আমার হিসেবে ট্যাপ টু টার্ন আছে না, ট্যাপ টু টার্ন ইউজ করাটাই বেটার যারা ফোনে আছেন। এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, যারা হচ্ছে এইখানে হচ্ছে করবেন। অ্যাড প্রোফাইলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে হচ্ছে ওভারলেয়ার দেওয়া আছে, আপনি কোন অপারেটিং সিস্টেমে চালু করবেন। আমার যেমন এই যে আমার ল্যাপটপ এটা হচ্ছে উইন্ডোজ। আমার যদি কাল হচ্ছে ম্যাকবুক থাকতো, মানে অ্যাপেলের যদি কাল ল্যাপটপ থাকতো, তাহলে এই যে ম্যাক ওএস দিতাম, বা হচ্ছে এরকম দিতাম। লিনাক্স সচরাচর ইউজ করে না, অ্যান্ড্রয়েড আছে। যাই হোক, আপনারা হচ্ছে আমরা যখন সার্ভে করতাম, আমি যার আন্ডারে সার্ভে করতাম উনি হচ্ছে ম্যাক ওএস M1 দেখাইতো। তাহলে হচ্ছে আমাদের ডিভাইসটা আমরা যদি ফোন থেকে করি, মনে করেন যে আমাদের তো সবার অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজাররা ওইখানে হচ্ছে কানেক্ট ধরবে হচ্ছে আপনার হচ্ছে অ্যাপেল ইউজার হিসেবে ধরবে, এটার উপর ডিপেন্ড করে অ্যাপেল ইউজার। তারপর নিউ ফিঙ্গারপ্রিন্ট আছে, এটাই কয়েকবার চাপবেন। ফোন আর হচ্ছে ল্যাপটপে
বা পিসিতে সবগুলাই সেম। হচ্ছে MS1 দিবেন, এটা নুই ফিঙ্গারপ্রিন্টে কয়েকবার চাপবেন যাতে সেভ হয়। তারপর প্রক্সিতে হচ্ছে গো লগইন প্রক্সি আছে, ইয়ার প্রক্সি আছে। ইয়ার প্রক্সিতে ক্লিক করলে এই দেখেন এইচটিটিপি আসছে। এই যে এখন শক্স 5 দিবেন, আইপি অ্যাড্রেস আর হচ্ছে পোর্ট। আইপি অ্যাড্রেস ভাই প্রথমের অংশটুকু হচ্ছে মেইন আইপি, আর তারপরের অংশটুকু যে এই যে ক্লোন আছে না, দেখা যাচ্ছে কি আমার ল্যাপটপের স্ক্রিন, এই ক্লোনের পরের যেটুকু আছে মানে শেষের 4 ডিজিট, শেষের 4 ডিজিট হচ্ছে পোর্ট, শেষের 4 ডিজিট এখানে বসাবেন। আর এখানে হচ্ছে আপনার প্রথমের যে 8 ডিজিট বা যে কয় ডিজিট আছে সেটা বসাবেন। এই তো আমাদের যেহেতু এটা হচ্ছে ইউজার নেম, প্রক্সির ইউজার নেম আর পাসওয়ার্ড নাই, তাহলে আর কোনো সমস্যা নাই। দেখেন এখানে চেক প্রক্সি দিয়ে করতে পারবেন। দেখেন ভাই বলছিলাম না আপনার প্রক্সি এরর আছে, দেখেন আপনার প্রক্সি এরর আছে দাঁড়ান দিচ্ছি ওইখানে আরেকটা। আচ্ছা আরেকটা দেন, আমি যখন এখানে চেক প্রক্সি দিবেন, প্রক্সি যদি ঠিক হয় তাহলে এখানে প্রক্সি ফাউন্ড দেখাবে। টাইম জোন, আচ্ছা ভাই, টাইম জোনটা হচ্ছে আচ্ছা ফুয়াতে এই প্রক্সির ইউরোর কেন আসলো? প্রক্সি কাজ করতেছে না, হয় প্রক্সি প্রক্সি ডেট, টাইম আউট। প্রক্সি ডেট। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা প্রক্সি ভাই, ডেট হয়, আবার ভাই ঠিক আছে, একটা বুঝতে পারছি। হ্যাঁ, একটা প্রক্সি ভাই টাইম থেকে 24 ক্লাস। ঘন্টা। ভাই এবি বক্সে দিয়ে কি কাজ হবে? ভাই যে কোনো প্রক্সিতে কাজ হতে পারে। এখন চ্যাট এবি বক্সে প্রক্সি দিচ্ছি, চ্যাট আমি তো বক্সে। সব আরেকটা দেশ তুমি মেসেজ চেক করো। আচ্ছা এটা ওই যে হ্যাঁ, ওইটা কপি করো। ভাই যাদের গা গরম তারা যাইতে পারে। একজন লেখছে ভাই অতিরিক্ত কথা বললেন, তার আমার কি ক্লাসে গনি, ক্লাস কতক্ষণ হবে? ক্লাসে 1টা পর্যন্ত থাকলে থাকে, না নাই। ক্লাস কিন্তু 1টা পর্যন্ত, ঠিক আছে? যারা থাকবেন তারা থাকেন। ভাই আমার ফোনে চার্জ শেষ ভাই। আচ্ছা ভাই যান, ভাই ভিডিও দিয়ে দেবেন, যান। ভাই ঠিক আছে, ভিডিও দিয়ে দেবেন, যান ভাইয়া। ভাই দেখেন এখানে প্রক্সি আবার সেট আপ করছি, দেখেন প্রক্সি চেক করি, এটা প্রক্সি ধরছে। দেখেন ইউনাইটেড স্টেটের প্রক্সি, দেখেন এমএসও দেখাচ্ছে, পিন দেখাচ্ছে। যারা গেম টেম খেলছেন তারা তো জানেন এমএস জিনিসটা কি বোঝায়। পিন মানে আমার এখান থেকে একটা ক্লিক করলে ইউএস এর সার্ভারে যাবে, যাইতে এই এত সেকেন্ড সময় লাগবে, 277 সেকেন্ড, মানে ওই ধরেন মনে করেন কত 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট পর আবার এই ব্যাক আসবে। অত কিছু বোঝার দরকার নাই আপনাদের। এটা গেল টাইম জোন, টাইম জোনটা হচ্ছে অফ করে দিবেন। এখানে হচ্ছে টাইম জোন এটা অফ রাখবেন। এক্সটেনশনও হচ্ছে এক্সটেনশনের দরকার নাই, বুকমার্কেরও দরকার নাই। ওয়েব আরটিসি হচ্ছে ডিসেবল করে দিবেন। আর তারপরে হচ্ছে ক্রিয়েট প্রোফাইলে করবেন। ক্রিয়েট প্রোফাইলে করলে দেখেন আপনার প্রক্সি হচ্ছে ধরে গেছে। একদম সহজ নাকি? হুম, এই তো এইটা হচ্ছে প্রক্সি। এই যে প্রক্সি সেটআপ হয়েছে, এখন আপনি প্রক্সি রান করবেন। নতুন একটা ইন্টারফেস খোলার কথা। আচ্ছা দেখি, ও ভিউতে করলে হবে। ভাই যেহেতু আমি অনেকদিন আগে কাজ করছি তো এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন চেক করবেন কেমনে? ওইখানে তো চেক করলেন যে প্রক্সি ঠিক আছে, এখানে আমরা একবার চেক করলাম না, যে ওই তো ওইখানে ডিসি এমএস দেখাইছে না, ওইটা তো চেক করলাম। কারণ এইভাবে আবার চেক করবেন কিভাবে যে আমার প্রক্সি ঠিক আছে কিনা? দেখেন হোয়ার ডট নেবেন, WHOER, এই হচ্ছে হোয়ার ডট নেবেন। হোয়ার ডটে হচ্ছে আপনি গুগলে ক্লিক করবেন। দেখেন যেহেতু আমাদের এমএস ভালো আছে খুব তাড়াতাড়ি আসবে। নেটের সমস্যা, তোমার নেটের সমস্যা। আবার দাও, আবার দাও। না ভাই এটা হচ্ছে না, এমতে আসবে, এই সিকিউরিটি কোড আসবে। গুগলে তো জানেন ভাই সবকিছুর জন্য আপনি আপনার হোয়াইট এই যে- ডট নেট ডাইরেক্ট ক্লিক করলেই তো এটা আসতো না। ভাই যতই করেন, যখন রোবট ভেরিফিকেশন আসবে আপনি হোয়াইট ডটে যান না কেন, যে যদি যান আপনার এমনিতেই আসবে। এটা আসবে ভাই, এটা কেউ আচ্ছা ভাই, আটকাতে পারবে না।
ওই তো যাই জানে ভাই তাকা বুঝন যায়, কিন্তু যাই জানে না তারে কি এটা করবো? কখনোই সমস্যা নাই আসবে ভাই। না। আপনি আপনি আচ্ছা গুগলে ক্লিক করছেন কেন? আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকতেন, ওয়েবসাইটে ঢুকতে কি ক্যাপচার আসে? গুগলে ক্যাপচার আসে। ভাই, মাঝে মাঝে ওয়েবসাইটেও ক্যাপশন নাই ভাই, ভাই ভাই কারণ ভাই সবার ভাই ভাই তথ্য। ভাই 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 ফুয়াদ পাশা আচ্ছা নতুন ভাই, তো, দেওয়া এই হইতে কারণে পারতেছে। আপনারা একটু ফুয়াদ পাশাকে একটু একটু মানে একটু কোঅপারেট করেন ফুয়াদ পাশার সাথে। ফুয়াদ পাশা কন্টিনিউ। ভাই আমি এত কিছু জানো তাই মূলত ভাই, তোমরা সাইট কিনা যেটা করো ভাই, এত কিছু তোমরা জানো, বাহ। আমি সাইটটা চেনাচ্ছি ভাই, সেই জন্যই হচ্ছে আমি আপনাদের ডাইরেক্ট ঢুকাইনি। ডাইরেক্ট আমি মেলা কিছুই ঢুকাইতে পারবো, সমস্যা নাই। এবার কিছু বললা? আচ্ছা ভাই, ওয়ার্ডটা একটু চেক দিয়ে নিবেন যে ঠিক আছে না নাই। ভাই আইপি ধরলে আপনার নেট যতই ভালো হোক না কেন, আপনার নেট স্লো হয়ে আসবে। এটা যাই যার যার মনে করেন যারা প্রক্সি ইউজার, যারা ভিপিএন ইউজার, সবাই দেখবেন। আপনি নর্মাল একটা ভিপিএন ইউজ করবেন, দেখবেন আইপি ধরলে আপনার হচ্ছে এগুলো সবকিছু স্লো হয়ে আসবে। একটু ওয়েট করেন ভাই, এই তো দেখেন। দেখেন ভাই, স্পেকট্রামের এই যে আইএসপি দেখবেন, আইএসপি যেগুলো হচ্ছে স্পেকট্রাম, তারপর হচ্ছে এটিএনটি, তারপরে মানে এটি, তারপরে হচ্ছে এন দেওয়ার পর টি দেওয়া আছে, এটিএনটি, ভ্যারিজন্ট আছে, কমকাস্ট আছে, এগুলোর আইপি সবসময় ভালো হয়। আবার ডিজিটাল ওশন আছে, ডিজিটাল ওশনের আইডি আপনি ভিপিএন দিয়েও পাবেন, যেটা সত্য কথা। ভিপিএন দিয়ে আপনি ডিজিটাল ওশনের আইডি পাবেন। আর এখানে দেখবেন যে ডিসগাস্ট লেভেল কত, এখানে যদি 90% থাকে তাহলে আচ্ছা আপনার করা যাবে। দেখেন এখানে এরা বলেই দিবে যে হচ্ছে আপনার কি কি সমস্যা। দেখেন এখানে ট্র্যাকিং এটা করে দেওয়া আছে, ব্লক, আচ্ছা সমস্যা নেই, এটা ট্র্যাকিং এর সমস্যা নেই। এখানে যদি আমি টাইম জোনটা সেট করে দিই তাহলে আমার এটা পুরো 100% হবে। এখন যারা মনে করেন যে ভাই কোনো রিস্ক নেবো না, 100%ই করবো, সমস্যা নাই, 80% থেকে হচ্ছে হবে। আর দেখেন এটা কোন জায়গায় আছে, এই লোকেশনটা দেখেন, এই আইপি লোকেশনটা কোথায়, ইউএস কান্ট্রি দেওয়া আছে, ইউএসএ দেওয়া আছে কান্ট্রি, ইউএসএ রিজিয়ন যে দেওয়া আছে হচ্ছে হচ্ছে নেভাডা, তারপর হচ্ছে ইনক্লিন ভেরিয়েশন, আর হচ্ছে যে এখানে জিপ দেওয়া আছে, জিপটা ইম্পর্টেন্ট। আর দেখেন এখানে আপনি কেমনে বুঝবেন যে এইখানে যে যেহেতু টাইমের ডিফারেন্স বলছে না, দেখেন আমাদের এখানে দেখেন বাজে কত, রাত হচ্ছে আপনার 11টা 4 বাজে, আর তারিখ এইটা। এখানে দেখেন ওদের এই আইপি টাইম অনুযায়ী বাজে কত, দেখেন আইপি টাইম অনুযায়ী হচ্ছে আপনার, দাঁড়ান, এই তো লস অ্যাঞ্জেলাস জোনের মধ্যে আছে। আর হচ্ছে জিটিএম দেখেন -7। আর আমাদের বাংলাদেশে, এই দেখেন বাংলাদেশে দেওয়া আছে, দেখেন বাংলাদেশে +6 দেওয়া আছে, আর এখানে জিটিএম দেওয়া আছে -7। তো আপনি যদি গেলে এখানে টাইমের যা যদি গেলে আমি যদি গেলে -7 করি, তাহলে এটা হচ্ছে আপনার পুরো 100% মিলে যাবে। এই 90% হবে, বুঝছেন, 90% হবে। এখন আসি হচ্ছে মেইন সার্ভেতে আসি। এতক্ষণ তো ভাই সবকিছু শিখালাম। তারপরে আমি সকালে যদি কাল পাই বা ইউটিউবে বিভিন্ন যে অ্যাড আছে আমি দিয়ে দেবো, কারণ আমার তো মনে করো তৈরি করার মতন ওই রকম নাই। তো হচ্ছে এখন গেল সার্ভে আপনারা বিভিন্ন সাইটে করতে পারেন, যেমন কালকে যে বড় ভাই দেখা দিচ্ছে না, সেন্স ওয়াই সেন্সে করতে পারেন, ওয়াই সেন্স সার্ভে, যেমন এটা একটা আছে। আমি ইন্টারফেস গুলো করি, তারপর হচ্ছে ইনবক্স ডলার আছে, তারপর হচ্ছে সোয়াইক বাক্স আছে, তারপরে সার্ভে জাঙ্কি আছে। দাঁড়ান, ভালো কোনটা, সবচেয়ে ভালো কোনটা সেটা বলো তো। ভাই সবই ভালো, আপনার যাই কাজ জানে তাই সবইতে পারবে, বুঝছেন। আমি দেখাই দিলাম, ওয়াইসেন্সে আমি কখনো কাজ করিনি, যেটা সত্য কথা। এই যে এটাই আমি করিনি, দেখেন এখানে এটাই আমি কখনো কাজ করিনি। যেমন ওই ভাই বললো সকালে এমনিতে ঢুকছিলাম, এমনিতে তেমন ভাবে সার্ভে জাঙ্কিতে বলতে সবচেয়ে যদি কাল আমি বলি ভালো কোনগুলা জানেন, ভালো হচ্ছে আপনার ফ্রি ক্যাশ আর হচ্ছে দোল্লা। ফ্রি ক্যাশ এটা এটা একটা গেল,
ফ্রি ক্যাশের সুবিধা আমি বলতেছি ভালো কিসের জন্য আমার কাছে বা সবার কাছে যে ভালো লাগে কিসের জন্য সেটা দেখাচ্ছি। ভাই ফ্রি কেসে ভাই আমি আর একটা 2020 আছে, সালে করছি, এটা হচ্ছে বুঝছেন? প্রিমিয়াম। এখন খালি ব্যান দেয় ফ্রি কেসে। ভাই ফ্রি ক্যাশ ব্যান দেয় ঠিক আছে, কিন্তু ফ্রি ক্যাশে যদি গেলে আপনি যদি গেল একটা ভেরিফাই অ্যাকাউন্ট পান, ওইটা ব্যান দিবে না, জীবনেও ব্যান দিবে না। $2 এখন ভেরিফাই হয়। আমি কয়েকদিন আগে দেখলাম $2 মনে হয়। $2 যদি গেলে আপনি ক্যাশ অ্যাড করতে পারেন। আর ফ্রি ক্যাশে তো আপনি গিফট কার্ড প্লাস হচ্ছে আপনি বিটিসি তে অ্যাড নিতে পারবেন। বিটিসি তে বিটকয়েন জানেন, এই দেখেন ফ্রি ক্যাশ। আর ফ্রি ক্যাশে অফার ওয়াল আসছে, অফার ওয়াল গুলো কমপ্লিট করে মজা পাওয়া যায়। মজা পাওয়া যায় বলতে ওই যে গেম হ্যাকের কথা বলছিলাম না ভাই আপনাদের, সেই গেম জি হ্যাক ভাই হচ্ছে জি। ফ্রি ক্যাশে করা যায়। এখন তো মেলাগুলোই আসছে আপনার, যেমন পেইড ক্যাশ আসছে। আমি দোল্লা ভাই ডট কম আছে না, দোল্লা ডট কম, দোল্লা ডট একটা কমে করে এখন দেখাই, ভালো হবে ফ্রি যেহেতু কেসে। আমি দেখাই আমি আপনাদের। ভাই দোল্লা.com এর ঠিক আছে, কিন্তু দোল্লা.com এ তো আপনার ঢুকতেই তো মনে করে ঢুকতে না ঢুকতেই ব্যান করে দেয়, এটা তো সমস্যা, বুঝছেন? দোল্লাতে তো সবাই কাজ করতে পারবে না। দোল্লাতে সবচেয়ে ভালো হয় আপনি যদি আইপি কিনতে পারেন, আইপি কিনে, আইপি না অ্যাকাউন্ট যদি কিনতে পারেন। বিভিন্ন জন অ্যাকাউন্ট সেল করে বাজারে, দেখবেন যে ওই ওদের কাছ থেকে যদি কন্ট্যাক্ট করে ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে পারেন না, সমস্যা নাই। ভেরিফাইড অ্যাকাউন্ট হলে আপনি মাসে মনে করেন 30+ ইনকাম করতে পারেন, 30,000। কারণ ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো হয় কি সহজেই দেয় না। ওরা মনে করে যে হচ্ছে আমরা ভেরিফাইড, তো হচ্ছে আমাদের সব কিছুতে মনে করেন যে হচ্ছে ছাড় দেয়। আর ইনবক্স ডলার প্রথম এই যে ইনবক্স ডলারের প্রথম দেয়। ইনবক্স ডলার আগে অনেক ভালো কাজ হতো, আমি কাজ করতে ওইদিক কাজ করছে বা 21-এর ওইদিক সার্ভেতে কাজ করছে, তারাই জানে। ইনবক্স ডলারে হচ্ছে সবগুলোতে $15 একটা গিফট কার্ড পাওয়া যায়। ইনবক্স ডলার কোন, সোয়াইক বাক্স কোন বা সার্ভে জাঙ্কিতেই কোন। আহ, আপনার হচ্ছে এগুলো হচ্ছে বিটিসি তে মানে বিটকয়েনে বা এলটিসি তে আপনি হচ্ছে উইথড্র দিতে পারবেন না সহজেই, বা দেওয়ার অপশন আছে। বাট আপনি যদি গেল হচ্ছে যেমন ইনবক্স ডলারে $15 করা লাগে, তার মধ্যে $5 আপনি অলরেডি ফ্রি পাচ্ছেন। আর 20 সালের ওইদিকে একটা ছিল $2 আপনার। প্রথমে যেমন ইনবক্স ডলার এখানে তো হোম থাকে, হোমের নিচে এখানে সাইডে দেখবেন যে $2 একটা অপশন থাকতো। তো দেখা যেত $7 থেকে $8 আপনি এমনিতেই অনায়াসেই করতে পারবেন। তো এই জন্য ইনবক্স ডলারে সহজ হয়। আবার সোয়াইক বাক্স আছে, সোয়াইক বাক্সে আপনি দেখেন সোয়াইক বাক্সে কিন্তু করা যায়। এই যে সোয়াইক বাক্স, ভাই আমি আপনাদের সবগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, তারপরে আপনাদের যা মন চায় সেটাই করবেন, বুঝলি? আমি দেখাই দিই, সবগুলো সুবিধাও বলি, কোনটা সুবিধা কি রকম সবগুলো সুবিধাও বলি, তাহলে হচ্ছে সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন, তাছাড়া আর কিছু করার নাই ভাই। কারণ আমি যতখানি জানি মার্কেট প্লেসে অনেকেই আছে, অনেকেই শিখাবে, ঠিক আছে আপনি যান, সমস্যা নাই, অনেকেই শিখাবে। আমারটাও দেখিয়েন, ওনাদেরটাও দেখিয়েন। আমি আমি যতখানি আমার আইডিয়া থেকে মানে আমার জ্ঞান থেকে যতখানি জানি ততখানি আপনাদের শেয়ার করতেছি, সবাই আপনারা সবকিছু শেয়ার করবেন না। প্রতিদিন $10 দেখেন করা যায় এখানে এই যে যাবে। ভাই সার্ভে যদি গেলে আপনি শিখে যান না, আপনি যদি গেল 2 মাস সার্ভের উপর সময় দেন, আপনি যদি গেল কন ফুয়াদ ভাই আমি সার্ভে সবকিছু জানি, হ্যাকও জানি, আবার হচ্ছে নর্মাল ভাবে ম্যানুয়াল ভাবে করাও জানি, আপনি ভাই দিনে $60 ইনকাম করতে পারবেন, বুঝছেন? ধন্যবাদ। $60 আপনি $5 আশা করতেছেন কেন? আপনি বড় কিছু আশা করেন। আমার ফ্রেন্ডের মতন কল লাগে যে সবসময় বড় না কিছু না আশা না করবি, ভাই, এটা তার থেকে সোয়াগ বাক্সের সাথে, নিচের বুঝছেন? পদের পালেও সোয়াগ বাক্সে এটা কথাটা বাদ ভাই। দিয়া আমি কি বলি, কথা বাদ দাও, কথা কেউ কোনো প্রশ্ন পরে করো, ঠিক আছে? আমি তো বলছি প্রশ্ন করো টেলিগ্রাম গ্রুপে, তুমি একা ক্লাস করাও। তুমি ক্লাস করতে থাকো। জি ভাই দেখাচ্ছি, আগে এদের সাথে আগে সবগুলোর পরিচয় করাই দেই, তারপরে ভাই দেখেন এরকম সবগুলোর জাঙ্কি সাথে আছে, পরিচয় হলে আবার একটু ফ্রি ক্যাশ ঝামেলা, আছে। তাই ভাই ঝামেলা না, ঝামেলা বলতে আপনি যেটা ইচ্ছা করেন এটা সুবিধা। সবাই যদি ইনবক্সে ভাই কাজ করে দেখবেন আপনি আপনাকে একসময় আহ যদি কাল মনে করেন আমরা এখানে 50 জন ডাইরেক্ট 50 জনে ইনবক্স ডলারে কাজ করি, ইনবক্স ডলারে তখন কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশন বাড়লে আপনার মনে করেন যে হচ্ছে পয়েন্ট মিস হওয়ার সম্ভাবনা আছে। কারে দিবে? আপনাদের দিবে না ওরে দিবে? আর এরা তো মনে করেন যে চুরি করে ভাই। মনে করেন যেমন সিপি এর যে কাজগুলো আছে, ওরা কিন্তু হচ্ছে সিপি এর যে মনে করেন
এফ মাইন একটা কোম্পানি, ওইখানে ওরা টাকা দেয় যে ভাই এরা যদি কমপ্লিট করে এটা দিবেন। ওরা দেখবেন যে কি যেন হচ্ছে যে ইউটিউবার ভাই আপনি জানবেন কি যেন হচ্ছে লিড মিস হয়, লিড আপনাকে ইচ্ছা করে দেয় না, বাট ওরা কিন্তু ঠিকই নাই। আপনাকে যে $2 দিচ্ছে না, ওরা কিন্তু ঠিকই বলতেছে যে না দেখেন এই যে আপনার না, এই জন্য আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি, বুঝছেন? আর দেখেন এই যে ফ্রি ক্যাশের মধ্যে দেখেন এই যে ডাইস গেম দেখেন, নেটফ্লিক্স, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এগুলা আছে। আমি সবগুলোতে ঢুকে দেখাচ্ছি, সমস্যা নেই। আর দোল্লাকও আছে, এই জন্য ভাই সবগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি, যার যেটা মন চাই করবেন, তাতে সবার উপর রিস্ক মনে করেন কমে আসবে। এখন মনে করেন যে আমি একটাই করলাম, সবাই যদি কাল একটাই করি, তখন দেখবেন যে হচ্ছে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। মার্কেট এই আপডেট গুলো কিসের জন্য দিচ্ছেন? সার্ভে করে থাকে, তারে বলেন যে ভাই হচ্ছে আপনি স্পেকট্রাম না কি জানো ওটা করে সার্ভে করার পর 75 পয়েন্টের সার্ভে ছিল 75 সেন্টে, তাদের সাথে 3টা দিত। তার মানে মনে করেন 25 মিনিটে 3.75 কত হয়? ওই মানে 3 সাথে 210 টাকা, সহজ ভাষায় কথা। বাংলা হিসাবে যদি কেউ 210 টাকার মতন আর্ন করা যায়। কিন্তু আমরা এতটাই মনে করেন যে আসার পর মার্কেট প্লেস এতটাই পাইছি যে সবকিছু ভাই নেটে কি সমস্যা আর না চেঞ্জ আমার করে দিই। ভাই? ভাই নেটে কি আর কি সমস্যা নাকি আমাদের সমস্যা? আমি তো কথা শুনি সবার একটু একটু। সবার ভাই মনে করেন ভাই সমস্যা ভাই দামও বাড়াইছে, সবারই। আগে একটা বাউল মনে বাঙালি যে ভাই আমরা সব দিয়ে ভরে থুয়ে দিছে, এই জন্য আমার এই যে এগুলাতে ভাই আইপি কানেক্ট করার পর নেট সবারই স্লো হয়। ভাই শোনা যাচ্ছে কি আমার কথা? মোটামুটি হ্যালো আমি খুব কষ্ট পাইতেছি মোটামুটি। না ভাই, এখান থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার যায়। ভাই, আপনার নেটের সমস্যা মেবি আছে, তাই না? আমি আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। আমি এখন ভাই এগুলোর সাথে পরিচয় করে দিলাম। মার্কেট প্লেস আমি একটা ভাই, আপনার নেটের সমস্যা আছে তাহলে এখন ইনবক্স ডলারে জয়েন করবেন। ইনবক্স ডলারে মনে করেন যে জয়েন করলাম, দুই ভাবে জয়েন করা যাবে। এক হচ্ছে জিমেইলের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার এই যে ইমেইলের মধ্যে কি কি পড়ে? ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। ঠিক আছে। ইমেইলের মধ্যে আপনার আউটলুক পড়ে। আউটলুক তৈরি করা সহজ। আউটলুক যে আমরা যেমন জিমেল তৈরি করি না, আউটলুক কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন ভাই। আপনারা আউটলুক তৈরি করবেন, আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার করা যায়, আউটলুক দিয়ে জয়েন করা যায়, আবার জিমেল দিয়ে জয়েন করা যায়। জিমেল যেহেতু সবার ওপেন হয় না সচরাচর, সচরাচর বলতে আপনি ডেইলি হচ্ছে একটা করে জিমেল তৈরি করতে পারবেন। আপনার যে কোনো একটা ব্রাউজারে দেখবেন যে ডেইলি একটা করে করা যাবে, মানে একটা জিমেল প্লে স্টোরে লগ ইন থুয়ে আর নতুন করে একটা করে খুলবেন, আর হচ্ছে ওটা লগ আউট করে দিবেন। লগ আউট যদি কাল রাখেন না, মানে একই ফোনে যদি কাল 2টা জিমেল থাকে, দেখবেন যে 3 নম্বর আর জিমেল খোলে না। এই জন্য একই ফোনে একটার বেশি জিমেল রাখবেন না। প্রতিনিয়ত আপনি একটা জিমেল তৈরি করতে পারবেন, আর ওই জিমেল গুলো লং লাস্টিং হয়। যেমন আমার পিসিতে দেখেন, পিসিতে আমার যে এই জিমেল গুলো আছে না, আমি আপনাকে দেখাই, ক্রোমে দেখাই। এই যে এটা আছে, আবার হচ্ছে এইটা আছে, জ্যাক রিচার্ড আছে, স্যামুয়েল আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমি ফ্রিতেই খুলছি, সহজ ভাষায় কথা ফ্রিতে খুলছি। ওইটা হচ্ছে আপনার করে নেবেন। এখন এইখানে দেখাই, এখানে হচ্ছে আপনার হচ্ছে টেম্প মেল। আমি কি আউটলুক খুলে দেখাবো ভাই আপনাদের? না ভাই, এসএসএন এর সাথে মিলে অ্যাকাউন্ট করেন, তাহলে ব্যাংক খাবেন না। আচ্ছা ভাই, এসএসএম এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। মার্কেট প্লেসে দেখবেন যে ভাই বিন ভেরিফাইড, ওই যে ভাই বললো না এসকে লিখন যেটা আছে না, দেখেন ফ্রড কি রকম বাঙালিরা।
সবার প্রশ্ন শুনবো, ঠিক আছে? তবে টেলিগ্রাম গ্রুপে সবাই প্রশ্ন করবে, একটু ক্লাসটা শেষ করে দাও, সবাই প্রশ্ন করবে, ভাইয়া। সবাই থাকো, দেখো একটু শুনবি কোথায় প্রশ্ন করবেন টেলিগ্রাম দেখেন গ্রুপে। এই যে ভাই ফেক নেম জেনারেটর আছে না, এখানে ঢুকবেন SSN সবাই যারা এসএসএন। হ্যাঁ, এসএসএন এর কাহিনীটা আমি কই। এসএসএন কোনো কিছুই না, ইউএস এর একটা ব্যক্তির তথ্য। আচ্ছা, যারা আপনাকে দিচ্ছে তারা কি ইউএসএ যা ভেরিফাই করে দিচ্ছে না? ওই যে বলতেছে বিন ভেরিফাই, ওগুলো কোনো কিছু না ভাই। এই জায়গা থেকে সবাই নেয়, এই ফেক নেম জেনারেটর আছে না, এই জায়গা থেকে নেয়। এই যে নাম নেয়, আপনার এই যে অ্যাড্রেস নেয়, তারপরে হচ্ছে এই যে হুদায় এই যে এসএসএন আইডি আছে এটা নেয়, তারপরে আপনার এই যে ফোন নাম্বার নিবে একটা হুদায়, তারপর কান্ট্রি কোড নিবে, বার্থ নিবে, তারপর হচ্ছে যেমনি বলতে যেমন আমাকে তুলা রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি যেগুলো আছে সেগুলা নেয়। এগুলাই ভাই, এগুলাই হচ্ছে এসএসএন। এই ফেক নেম থেকে সবই নেয় আর বলে যে আপনারা বিন ভেরিফাই এসএসএন। এটাই হচ্ছে বাঙালি, বুঝছেন? হুজুগা মাতোয়াল, আমরা তো কোনো কিছুই জানি না, অনেক কিছুই আমরা জানি না। এটাই হচ্ছে ভাই এসএসএন। আর এই যে এই অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা জাস্ট মিলাই দেখবেন। অ্যাড্রেস মিলানোর জন্য আপনি দুইটা কাজ করতে পারেন। এই অ্যাড্রেস কপি করে যদি গেলে এখানে পেস্ট করে দেন, দেখবেন যে হচ্ছে এই এই একটা লোকেশন দেখাবে ম্যাপে। দেখেন এই যে এই হচ্ছে লোকেশন, দেখেন এখানে ম্যাপ, দেখেন ম্যাপে লোকেশন দেখবেন। যখন লোকেশন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই অ্যাড্রেসটা ঠিক আছে, তার মানে এটা নেওয়া যাবে। মানে ফেক নেম জেনারেটরের সমস্যা হচ্ছে কি, নাম আপনার তো ঠিকই দিচ্ছে, নাম ঠিকই দিচ্ছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা মাঝে মাঝে ভুলভাল দেয়। এই জন্য হচ্ছে এরকম করে দেখা লাগে, এরকম করে দেখবেন। আর না হলে হোমস আছে, আমরা যেমন হচ্ছে বাসা ভাড়া দেই না, বাসা ভাড়া আমরা তো টুলেট দেই। ইউএস এর মানুষেরা হচ্ছে homes.com আছে, দাঁড়ান homes.com এ গেলে না, ওইখানে রিয়াল হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকে যে কার কোন জায়গাতে। যেরকম আমাদের হচ্ছে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি তো জানেন না যে এই অ্যাড্রেসটা কি আসল কি নকল। আপনি দেখা যাচ্ছে এই অ্যাড্রেসে সবকিছু দিতে আসেন, কিন্তু ওরা তো যারা ইউএস থেকে নিচ্ছে তারা তো দেখলেই বুঝতে পারবে না এই অ্যাড্রেস তো নাই। কারণ হচ্ছে ওইখানে তো মনে করেন যে ওরা অ্যাডভান্স সবকিছু করে, চ্যাট জিপিটি যেরকম আছে অ্যাডভান্স, সেই রকম হচ্ছে এই জিনিসটা দেখে। এখন এটা হচ্ছে গেল আপনার এসএসএন এর বিষয়। ভাই এসএসএন এর ব্যাপারটা বুঝছেন সবাই? যে ভাই বললো এসএসএন এর যে বুঝছি এটা, বুঝছি জি ভাই ভাই, বুঝছি বুঝছি ভাই, বুঝছি বুঝছি স্যার, বুঝছি। ভাই স্যার বলা লাগবে না, আমি যেহেতু আপনাদের ছোট, তো ভাই বললেই হয়ে যাচ্ছে, সমস্যা নেই। দেখেন, আর এসএসএন এর হচ্ছে আপনারা যদি কেউ কন যে ভাই 100% ফিমেল দিতে পারেন, এরকম এই যে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, সমস্যা নাই। এইখানে আপনারা এই যে জেনারেট করতেই থাকবেন যতগুলো দরকার আপনার। এসএসএন দরকার, এসএসএন কিন্তু মার্কেট প্লেসে অনেকেই সেল করে, দেখবেন 5 টাকা 6 টাকা করে সেল করে, কোনো কিছুই না ভাই এগুলা। বাঙালি মনে করেন যাই যারে বোকা বানাতে পারে, বুঝছেন? এটাই কারণ চিট করা হচ্ছে আমাদের স্বভাব হয়ে গেছে। এই দেখেন, আর লোকেশন যেটা আছে না, লোকেশনটা মোটামুটি ঠিক আছে, বা ওই যাই করেন না কেন, ওইখানে যে বললাম না আপনাদের তখনকার, যে ওই লোকেশনে যা দেখবেন যে ম্যাপ আছে কিনা এইরকম সিস্টেমে দেখতে পারবে। বা homes.com আছে ইউএস এর, এই যে ইউএস এর, দেখেন এইখানে আপনি আসবেন, এইখানে এই যে এরা যে এটা দিছে, দাঁড়ান এখানে লগ ইন করা লাগবে। লগ ইন করলে আপনারা দেখতে পারবেন যে একটা বাড়ির ঠিকানা দেওয়া আছে, ওইখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে এরকম ভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড বলতে হচ্ছে আমাদের যেমন পোস্টাল কোড থাকে না, যেমন বগুড়ার পোস্টাল কোড হচ্ছে 5800। আবার হচ্ছে এই যে প্রোফাইলে দেখাই, এখানে দেখাই, এই যে এখানেও একটা জিপ কোড আছে, দাঁড়া এই যে দেখেন, এই যে এটা হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা আপনি দিতে পারেন, বা এই জিপ কোডটাও দিতে পারেন। জিপ কোড যেটাই দিবেন সেটাই অলওয়েজ মনে রাখবেন। এই হচ্ছে এসএসএন এর ব্যাপারটা গেল। আর দেখেন, আপনারা যারা জানেন না, অনেকের কাছে যাবেন মার্কেট প্লেসে, ভাই হোম ভাই আমি কি বলেন একটু বিন বলেন। ভেরিফাইড এসএসএন দিচ্ছি, আমাকে দাও এত টাকা, মনে করেন 50টা এসএসএন দিচ্ছি, তুমি আমাকে 100 টাকা দাও, ওর তো লাগতে। আচ্ছা, homes.com এ গেলে তা আপনার এই যে এই অ্যাড্রেসটা আছে না, স্ট্রিট অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস পাবেন, স্ট্রিট রিয়েল অ্যাড্রেস পাবেন। মনে করেন আমার বাসা বগুড়া পুলিশ লাইন, আমরা পুলিশ লাইনে থাকি। আমি এখন বলতেছি ভাই আমার বাসা হচ্ছে, আমি ভাড়া দেব, ভাড়া দিলে তো আমার তো নির্দিষ্ট লোকেশন দিতে হবে না, যে বগুড়া পুলিশ লাইনের কোন জায়গায় আসতে হবে।
এই জায়গাটার হচ্ছে লোকেশন এখানে দেওয়া থাকে। বাসা ভাড়া যে দেয়, যে রেন্ট, যেমন এই যে বাসা রেন্টটা ভাই পাবেন। ভাই 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 এই ফ্যাক নেম ভাই বিষয়ে একটু সবকিছু মাইকটা অফ পারি করেন, ভাই। আমি একটু বুঝাই। ভাই ফ্যাক নেম বিষয়ে রেন্টের জন্য সবকিছু পারি, পাবেন, ঠিক আছে ভাই? ওই রেন্টের হচ্ছে অ্যাডভান্স ভাই মনে নাই, ভাই ফ্যাক নেম বিষয়ে বুঝতে সবই পারছি পারি ভাই। ভাই, এখন তো না সার্ভার এইখানে, দেখাও। আচ্ছা ঠিক আছে ভাই। এগুলো সবই পারি ভাই, এগুলো বুঝান লাগবে না, এগুলো মুখস্থ ভাই। আচ্ছা ভাই, তাহলে একটা ভাই আউটলুক খুলে আপনি দেখেন। পারেন, আর কেউ তো নাও পারতে পারে। আপনি পারলে তাহলে এখানে থাকার দরকার নাই তো। ভাই আপনি কে ভাই? ও ভাই আপনার ভাই, ঠিক আছে ভাই, আপনারা থাকেন। ওকে ভাই। হাসিব ভাই, আরে মন ভাই খারাপ যাই করেন না না যে, ভাই, বাদ দেন। আরে ভাই রাগ করিন না। আরে ভাই যেটা শিখতে পারছি ওইটা শিখি না। কেউ হাইছেন না, কেউ হাইছেন না। ওইসব ইজি জিনিস যদি শিখতে হয় আবার ফির এই জায়গায় আসা লাগে। তো ফেক নাম জেনারেটর তো ভাই এলে 5 বছর আগে এলে পিএইচডি করা আছে আরে এটার উপর। আরে ওগুলো ভাই, সে শিখতে আমার থাকতে লাগবে। বলছেন তার আমি ক্লাস থেকে ভাই বের করে দিছি ভাই, তার আমি থাকাইছি তো ভাই। আমি তো আছি ভাই, সে তো অনেক আগ থেকে রিমুভ দিয়ে দিছি ভাই। আচ্ছা ভাই, না না, আমি আপনাদের যতখানি আপনাদের দরকার ততখানি শিখাই, বাদ দেন। শোনো ভাইয়া, সিপিএ মার্কেটিং করতে করতে ফ্যাক নেমে যা আছে সব মুখস্থ হয়ে গেছে, বুঝছো? আমাকে দেখা হতে আমার ঘুম হয়। সমস্যা নাই ভাই, না অনেকে তো জানে না, বুঝেননি, তাদের জন্য বললাম। জানে না ক্লাস তো দৈনিকই তো করাই ফ্যাক নেম নিয়ে, থাকে কই? আচ্ছা বাদ দেন, আউটলুককে আজকে, আর যারা সার্ভে করবেন তারা তারা হচ্ছে রবিবারের দিন করে হচ্ছে কোনো এক করবেন না। রবিবারের দিন করে মেল হচ্ছে তো আপনার সবাই খুলতে পারে ভাই, ইউএসসি হচ্ছে। মেল তো ভাই সবাই খুলতে পারে, এই টপিকটা নয় একটু বাদ দিয়ে অন্য টপিক আসা যায় তো। আচ্ছা ভাই, টেম্প মেল দিয়ে দেখায় তাহলে। আপাতত কারণ এগুলো ভাই বেসিক তো, সবাই ভাই মোটামুটি পারবে। আচ্ছা সমস্যা নাই ভাই। আমার ভাই এগুলা ভাই রবিবারে এগুলা ভাই পুরাপুরি আমার শিখা আছে, মনে করেন যে আমি তারপর আমি দেখতেছি। মাইক অফ রাখো, মাইক অফ রাখো। হ্যাঁ ভাই বলো। ভাই সবাই বারবার প্রশ্ন করেন, একটা মানুষ একটা কাজ দেখাইতেছে সেটা দেখাইতে পারতেছে না আপনাদের কোশ্চেনের জ্বালাই। যেভাবে ক্লাস দেখাতে খুব ভালো লাগতো ভাই, এইভাবেই দেখেন ভাইয়া, বুঝতেছি ভালো করে। ভাই সবার মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করে দেন। ভাই চুপচাপ থাকেন সবাই, আমাকে দেখাইতে দেন, বাদ দেন। অনেকে বোরিং লাগছে, আমি খুব তাড়াতাড়ি আপনাদের সবকিছু দেখাই দিয়ে আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেবো দেন। ভাই আমি আপনাদের টেপ মেল দেখাচ্ছি, আপনারা আউটলুক খোলা শিখবেন। আর যাদের জিমেল আছে তাদের তো জিমেল দিয়ে হচ্ছে, সমস্যা নেই। দেখেন সবগুলা সার্ভে একই রকমের, তো হচ্ছে মূলত আপনারা করবেন। এখন আমি হচ্ছে ইনবক্স ডলারে দেখাচ্ছি, আপনারা চাইলে সার্ভে জাঙ্কি বা যাই দেখেন, সব জায়গাতে একই সেম প্রসেস। প্রথমে অ্যাকাউন্ট খোলা তো হচ্ছে জানেনই, অ্যাকাউন্ট আমি হচ্ছে দেখাচ্ছি। দেখেন টেম্প মেল লিস্টে আমি টেম্প মেল দিয়ে প্রথমে দিবেন, টেম্প মেল দিয়েও হয়। আমার নাম যেমন ফুয়াদ, ভাই পাসওয়ার্ড গুলো সেভ করে রাখবেন, বুঝছেন, কারণ পাসওয়ার্ড লাগে। আর পাসওয়ার্ড হচ্ছে আপনারা সেভ করে রাখবেন যে কোনো একখানে। অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে কাজ করবেন না, 2-1 দিন রেখে দিবেন। ভাই কাজ করলেও হয়, আবার দু একদিন রাখলেও হয়। কয়েন টিপিলে আছে, বুঝছেন ভাই, কয়েন টিপিলে ওটা হচ্ছে সার্ভে, মানে সার্ভেও করা যায়, অফারওয়ালও করা যায়। আপনার পেমেন্ট নিতে পারবেন বিটকয়েনে গিফট কার্ডে নিতে পারবেন। কয়েন টিপিলেতে যারা কাজ করবেন, বা যদি কাল পরবর্তী টাইমে অনেকেই বলবে যে ভাই কয়েন টিপিলেতে খুব কাজ হয়, ভালো হয়। হ্যাঁ আগে ভালো হইতো, এখন জানি না। কয়েন টিপলের অ্যাকাউন্ট খোলার পর 1 সপ্তাহ ফালায় রাখবেন, 1 সপ্তাহ পর কাজ করবেন। আপনি যদি কাল পাওয়ার পরে উড়াধুরা কাজ করতে যান না, আপনাকে সাথে সাথে ব্যান দিয়ে দিবে। আবার হচ্ছে দোল্লাতেও ওই রকম, দোল্লাতে একটু অ্যাকাউন্টটা হচ্ছে রাখে দিবেন। মনে করেন এখন খুললেন 2-3 ঘন্টা পর বা 5-6 ঘন্টা পর আপনি করলেন, সমস্যা নেই তখন।
এখন রাইখা দেওয়া এটা বেটার ভাইয়া, 2-3 দিন বা 1 দিন 2 দিন। ভাই যে অ্যাকাউন্ট ব্যান যাবে সেটা তো মনে করেন যে ব্যান যাবেই। আমার মেবি একটু নেটের সমস্যা, একটু লোড নিচ্ছে তাই। ভাইয়া কি অ্যাপ কয়েন হ্যাক করা পারেন? অ্যাপ কয়েন বলতে বুঝলাম না। ফ্রি কাছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ, গেমিং অ্যাপ কয়েন হ্যাক করে বা তাহলে ভাই এত কথা বললে না, একটা লোকে কাজ দেখাতেছে আগে উঠে দেখেন, অ্যাপ মাইন্টেন পরে দিয়ে ওই যেতে যাই তারপর আসিফ বেলে কথা। আচ্ছা ওটাও জানি ভাই, আগে আমি নর্মাল ভাবে সার্ভে করা শিখেন, তারপর অফার ওয়ালটা দেখাবো অন্য একদিন সময় নেই ভাই, আমার নেটের সমস্যা। বেশ দেখেন আপনারা ইনবক্স ডলার যেখান থেকে আসেন না কেন, আপনারা হচ্ছে এরকম একটা দিবে, মানে ওরা হচ্ছে কনফার্মেশন কোড দিবে, কনফার্মেশন কোডটা হচ্ছে করলে অ্যাক্টিভ হয়ে যাবে সবকিছু দ্বারা। আসিফ ভাই আছেন নাকি ভাই ঘুমাইছেন? আছে এদেরকে সবাই নেতা ভাই, কারে কি কম ভাই, কারো ই দেখতেছেন সবাই সমস্যা নাই বড়। ভাই, সমস্যা নাই, আমার একটু নেটের সমস্যা দিচ্ছে মনে হয়। সবাই নেতা, সবাই সবকিছু জানে, আমি এখন পুরো বিড়াল। সমস্যা নাই। কালকে থেকে ফ্রিল্যান্সিং এর ক্লাস, কালকে থেকে ভাই আইসো দেখবা না, একজনের পুরো টান টান করে ফেলাম মনে আইসো ক্লাস আইসো কালকে। ভাই আমি কিন্তু একটা কথা কইছি না, আমার আবার টান করেন না। ভাই এরকম যেখানে মেইল পাবেন, যারা বাংলাদেশ থেকে আউটলুক খুলবেন বা বাংলাদেশ থেকে জিমেল খুলবেন, বুঝছেন, জিমেল যে কোনো একটা হলেই হলো, বাংলাদেশের হওয়া লাগবে বা ইউএস এর হওয়া লাগবে তেমন কোনো কিছু না। তো হচ্ছে এইখান থেকে হচ্ছে ক্লিক করলে এই দেখেন কপি লিংক অ্যাড্রেস আছে, মানে এইখানকার যে কনফার্মেশন করবেন না, এটা লিংক অ্যাড্রেস কপি হয়ে গেছে, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট আর হচ্ছে ক্লিক করলে আপনার হচ্ছে কনফার্মেশনটা হয়ে যাবে। দেখেন এই যে হচ্ছে জিমেল ভেরিফিকেশন আছে। ল্যাপটপ ইউজ করার একটাই সুবিধা, এখানে সবকিছু দেখা যায়, বুঝছেন। উপরে যে এই যে চিহ্নগুলো হয় না, আবার দেখেন এই যে নিচে, এই নিচের মধ্যেও দেখবেন যে সবকিছু ঠিক আছে। দাঁড়ান একটু, এই তো দেখেন $5 পাইছি। এখন চাইলে ভাই আপনারা একদিন অ্যাকাউন্ট ফালায় রাখে কাজ করতে পারবেন, আবার যদি কেউ বলেন যে ভাই সাথে সাথে কাজ করবো, ঠিক আছে। এখন আসি সার্ভের মেইন জিনিসটা এইখান থেকে হচ্ছে এতক্ষণ যা শিখাইলাম এগুলা মনে করেন আপনাদের বাড়তি নলেজের জন্য বা এক্সট্রা কারো কাছ থেকে, যাতে অনেকে মার্কেট প্লেসে দেখা যাচ্ছে হাসিব ভাইয়ের সাথে নাও কাজ করলেন বা অন্য কারোর সাথে কাজ করলেন, তখন আপনারা যেন ধরে না খান, সেই জন্য এই ব্যবস্থাটা করে দিলাম। এই তো $5 একটা ফ্রিতে আমাদের দিয়ে দিছে, এটা হচ্ছে উপরে দিয়ে দিছে, এই যে এখানে সবাই দেখতে পারবেন সবার ক্ষেত্রে। এখন দেখেন এইখানে মেলাগুলো আছে আপনার, $5 এটা হয়েছে হোম পেজে যায়। 3 মিনিটের সার্ভে, এটা হচ্ছে প্রোফাইল সার্ভে। প্রোফাইল সার্ভেটা কেমনে করা লাগে সেটা হচ্ছে দিচ্ছি। প্রোফাইলের জন্য আমি আমার কাছে একটা আছে আপনার, এটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দেবো সবাইকে। এই তো এইখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে এই কোশ্চেন গুলা যদি কাল সবাই মোটামুটি জানা থাকে ভাই, তাহলে আপনারা ওই যে অনেকেই যে বলতেছিলেন না কালকে যে ভাই আমরা তো ইংলিশ জানি না কিভাবে করবো, এটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন। একটা রাউটার আসার আগ পর্যন্ত এই কোশ্চেন গুলা দিতে হয়, তারপরে রাউটারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা পালে আপনারা ওই বাউল দিয়ে হ্যাক করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো এইখানে দেখেন, এইখানে আমাদের হচ্ছে যেহেতু আমরা ইউএস থেকে কাজ করব, তো আমাদের হচ্ছে সবসময়, আর ইউএসএ কিন্তু রেস বলতে হচ্ছে জাতি বোঝায়, আপনি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ বলতে সাদা মানুষ বোঝায়, কৃষ্ণাঙ্গ বলতে কালো মানুষ বোঝায়। আপনি হলে সাদা দিবেন, কারণ ইউএসএ হচ্ছে বর্ণ বৈষম্য অনেক হয়। আমরা যেমন বাংলাদেশে সাদা কালো নিয়ে কোনো কিছু এখন না, বাট ওইখানে সাদা কালো নিয়ে অনেক মারামারি হয় ভাই। তো সাদা কালোর মধ্যে সাদা দিবেন। এথেন্টিক, এই যে নট হিসপ্যানিক দিবেন, বা ল্যাটিন হচ্ছে ইউএস এর হচ্ছে আপনার পুরাতন হচ্ছে একটা সম্প্রদায়, যেমন মনে করেন বাংলাদেশের মধ্যে মনে করেন যে চাকমা মারমাগের মধ্যেই ধরি যে চাকমা সম্প্রদায় সবচেয়ে বড়, সেই রকম হচ্ছে ল্যাটিনো আছে, আর হিসপ্যানিক আছে, সেটাও আছে। এই যে হোম আছে, হোম হচ্ছে ওন সিগনেল, মানে হচ্ছে ওন সিঙ্গেল হোম, নিজের বাড়ি দিবেন ভাই। এইখানে সবচেয়ে বড় কথা, সার্ভেতে আপনি দেখাবেন যে আপনার সবকিছুই আছে, আপনি তেমন একটা মানে গরিব না। গরিব হলে আপনাকে দিবে কিসের জন্য? সার্ভে বলতে আপনার মতামত নিচ্ছে,
আচ্ছা আমরা কাদের মতামত নেই? আমরা সবসময় বড় ব্যক্তিত্বের মানুষের মতামত নেই। আমরা কোনোদিন দেখবেন একটা রাস্তার গরিবরা যা জিজ্ঞেস করছেন, ভাই তুই কি মনে কর যে একটা আইফোন কিনতে পারবি? ওই তো পারবেই না, ওটা তো দেখেই বোঝা আছে। আর এখন যদি কেউ মনে করেন মধ্যবিত্তের কাউরে যদি কেউ আসে জিজ্ঞেস করে, যদি কেউ কয় হ্যাঁ পারবো, তার শোনা হবে যে তোমার চাকরির বেতন কি রকম, কত বছর ধরে চাকরি করতেছো, এই জিনিসগুলা। ভাই কারো বোরিং লাগলে, হাসিব ভাই বোরিং লাগলে আমারে বলেন, তাহলে আমি এই জিনিসগুলা কাটসাট করে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে আপনারা আসলেন, বোরিং এর কিছু না, তুমি এখানে দেখাও, হচ্ছে তুমি মেইন দেখাও, স্যার। তুমি দেখাও, বোরিং কিছু না, তুমি দেখাও। কারো খুব কি ভালো boring হচ্ছে, লাগে? ক্লাস হাত খুব ভালো হচ্ছে। কারো কি বোরিং লাগছে? একটু হাত হাত জায়গাও যেমন বোরিং লাগতেছে, কারো কি বোরিং লাগছে আছে? ভাই সারা রাত শুনবো, জি সারা ভাই রাত ক্লাস ভালো হইতেছে। আচ্ছা, ক্লাসে রেকর্ড পাবেন ইউটিউব চ্যানেলে, সমস্যা নেই, সবাই করেন, আপনি করেন। ভেঙে ভেঙে বুঝলি ভালো হয়। ভাই সার্ভে জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর, আপনার বোঝার উপর, বুঝছেন? এই দেখেন কালকে যারা ক্লাসে ছিলেন সেম কোশ্চেন, দেখেন সেম জিনিস, বুঝছেন? আর যারা ভয় পাইতেছেন যে ভাই আমি ইংলিশ জানি না কেমনে করবো, ভাই আপনি যখন 1 মাস সার্ভে করবেন, কষ্ট করে যদি গেলে 1 মাস সার্ভে করেন, ওই যে রাউটার কোশ্চেন পর্যন্ত আপনার হবে। রাউটার কোশ্চেনের মধ্যে, ভাই একটু মাইকটা বন্ধ করেন যার মাইক ওপেন আছে। রাউটার কোশ্চেন সব সেম হবে, ওই একই কথা জিজ্ঞেস করবে, আপনার কাছে ফোন আছে কিনা, আপনার মনে করেন যে পেশা, মানে পেশা কি, তারপরে হচ্ছে আপনার হোম লোন নেওয়া আছে কিনা, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে, তারপরে যা অন্য কিছু সার্ভে করবে। এই দেখেন টু বি অনেস্ট, এগুলা আপনি এগ্রি করবেন, এগুলা করার দরকার নেই। চাইলে আমি আপনাদের পরে পরে সবকিছু শুনাইতে পারি, সমস্যা নেই। দেখেন আমি 2-3টা সার্ভে করে দেখাবো, দেখা যাক কি হয়। যেহেতু রাত্রিকালীন সময় আর আমাদের হচ্ছে সবকিছুই ভালো আছে, দেখা যাক। ওয়াই সেন্সেও দেখবেন সেম সেম ক্যাটাগরি। প্রথমে এইটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন। আর একটা কথা, যারা সার্ভে জাঙ্কিতে কাজ করবেন, বুঝছেন, এইখানে অনেকেই সার্ভে জাঙ্কি বললো যে ভাই ভালো, সার্ভে জাঙ্কিতে এরকম একটা প্রোফাইল কোশ্চেন আসবে। প্রোফাইল কোশ্চেন করার পর ভাই কোনো কোশ্চেনে দিবেন না, ওইখানে জিজ্ঞেস করবে যে আপনার ট্রাভেলিং সম্পর্কে কোশ্চেন আছে, এই সম্পর্কে কোশ্চেন আছে, ওই সম্পর্কে কোশ্চেন হবে, ওগুলা দিবেন না। ওগুলা যখন দিবেন না তখন আপনাকে একটা লিমিটেশনের মধ্যে রাখবে। মনে করেন আপনি আগেই বলছেন ভাই আমি হচ্ছে 7 আপ খাই না, কিসের জন্য আপনার মনে করেন যে আমি বলছি যে ভাই আমি কোনো কিছুই করি, আমাদের জিজ্ঞেস, মনে করেন যে দুই ফ্রেন্ডে জিজ্ঞেস করছে, মনে করেন যে আমরা 2 ভাই, যেমন ফুয়াদ আর রিফাত, আমার নাম ফুয়াদ, আমার ছোট ভাইয়ের নাম রিফাত, আমাদের 2 জনের জিজ্ঞেস করছে তোমরা কি কোকা কোলা পছন্দ করো। মনে করেন যে এইটা হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল কোশ্চেন। এই প্রোফাইল কোশ্চেনের পর ইনবক্স ডলারে আর কোনো কোশ্চেন করবে না। আর আচ্ছা ঠিক আছে, আস্তে কথা বল, ওইরকম সমস্যা হচ্ছে আমাকে। আচ্ছা, প্রোফাইল কোশ্চেনের পরে যারা সার্ভে জাঙ্কিতে কাজ করবেন তাদের জন্য বলতেছি, প্রোফাইল কোশ্চেনের পরে দেখবেন যে এই যে এইখানে হচ্ছে আপনার ওই পয়েন্ট দেখা যাবে, নিচের মধ্যে দেখা যাবে অনেকগুলো অপশন দেওয়া যাবে, ওইখানে আপনার হচ্ছে থাকবে, দেখিয়েন ওই প্রোফাইল কোশ্চেনের পর ওগুলা হচ্ছে খবরদার দিবেন না এই জন্য, তখন আপনাকে সার্ভে কম দিবে। যেমন আপনি যেমন আমাদের 2 ভাই যদি কাল জিজ্ঞেস করে যে কোকা কোলা পছন্দ করো না পেপসি পছন্দ করো, আমি মনে করেন চুপচাপ থাকলে ঠিক আছে, আমি কোনো অ্যান্সার দিলাম না, তখন ওই আমাকে দিবে যে তুমি তো কোনো প্রশ্নই দাওনি, তুমি কোকা কোলাটাও সার্ভে করো আর হচ্ছে পেপসিটাও সার্ভে করো, ঠিক আছে। আর নিফাত বলতেছে ভাই আমি 7 আপই পছন্দ করি। এখন 7 আপের লোক যতক্ষণ না পর্যন্ত আসতেছে ততক্ষণ ওই সার্ভে পাবে না, বুঝছেন, সার্ভের কোশ্চেন পাবে না। আর কোশ্চেন না পারলে তো মনে করেন টাকাও পাচ্ছেন না, বা সার্ভে কমে যাবে। সার্ভে কমে গেলে দেখবেন যে একটা কোন 3 দিনের মধ্যে সার্ভে কমে গেলে আপনি বলবেন ভাই কি সার্ভে শিখালেন, বুঝছেন। এই জন্য প্রথমে আপনাদের হচ্ছে সবগুলো এর সাথে পরিচয় করে দিচ্ছি। এখন এজ কত দিবেন? এজ হচ্ছে এই যে ফেক নাম জেনারেটর থেকে আপনি নিতে পারেন, সমস্যা নেই। 95 থেকে আপনার 30 থেকে 34 বছরের মধ্যে দিলে বেটার হয়। হ্যাঁ, যে অ্যাকাউন্টে খুলছে সেটা সব বয়সে সব সময় দিবে। মনে করেন আমি হচ্ছে 30 বছর দেই, আর এই দেখেন ভাই, হ্যালো, শোনা যাচ্ছে কি আমার কথা? বলো বলো। জি ভাই, মান্থ দিবেন, মান্থ আপনারা এইখান থেকে ফেক নাম জেনারেটর থেকেও নিতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতোও দিতে পারেন। এই দেখেন 30 থেকে 35 এর মধ্যে দিচ্ছি, মনে করেন যে এইখানে ওদের বয়স দেওয়া থাকবে, সমস্যা নেই। বয়স আপনারা নিজেরাই করবেন। দেখেন 35 বছর দেওয়া আছে, আচ্ছা আমি 30 বছর দিচ্ছি, এই যে এইখানে যেটা দেওয়া ছিল সেটা অনুযায়ী করলে ভালো হতো। আমার জন্মসাল দিই, আপনার মান্থ হচ্ছে 5, ডে হচ্ছে 27,
আর 30 বছর যদি গেলে হিসাব করি, এইটা হচ্ছে 24 আর ওদিক হচ্ছে 6 গেলে তার মানে হচ্ছে 1994। বুঝছেন? এটা দিবেন। দেখেন ভাই, এই যে রেগুলার যে আপনি কিসে কিসে গেম খেলেন, আপনি ফোনে আইফোন দিতে পারবেন, একটু বড় কি দেখাবেন, বুঝছেন? অ্যাপেলের দিকে নাইস গেলাম, আইপ্যাড দিবেন, তারপরে হচ্ছে ল্যাপটপে। ইউএস এর মানুষ কিন্তু হচ্ছে সবাই কম বয়সী, ওই দেখবেন যে হচ্ছে আমি যেমন গেম খেলি, পাবজি খেলি, কড খেলি, অনেক গেমই খেলি। ইউএস এর সবাই ছেলেরাই, যেহেতু আমরা ফিমেল ক্যারেক্টার দিয়ে এখানে সবকিছু পূরণ করব, তো 30 বছর 35 বছরের লোকেরাও হচ্ছে গেম খেলে, বুঝছেন? আমরা বন্ধু বান্ধব একসাথে হলে যেরকম হয় না সেরকম হয়। আর ভাই এই জিনিসগুলো বলতেছি এই জন্য যাতে আপনাদের বোঝার সুবিধার্থে হয়, কারণ আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে, আপনি ইউএস এর মানুষের সম্পর্কে কোনো কিছুই জানেন না, হুটহাট একটা প্রশ্ন দিলেই হচ্ছে না। মনে করেন যে এটা নাই, আপনি দিচ্ছেন যে এটাই, তার তো আপনি সার্ভে পাবেন না। হচ্ছে এক্সবক্স ওয়ান অনেক আগে, প্লে স্টেশন 4 অনেক আগের। আপনি যদি প্লে স্টেশন 4 দেন, তার তো আপনাকে সার্ভে দিবে না, কারণ আপনি দেখাচ্ছেন আপনি অনেক দিন ধরে আপনি আপনার বাসার ফার্নিচার চেঞ্জ করেননি, আপনার নতুন ফার্নিচারে তো তখন সার্ভে দিবে না। এই জিনিসগুলো এই জন্য ভাই, যাদের মনে হচ্ছে যে বেশি কথা বলতেছি, তারা ধৈর্য ধারণ করে শোনেন ভাই। আর হচ্ছে এখানে কোথায় থেকে শুনছেন, আপনি রিকমেন্ড ফান এটাও দিতে পারবেন, সার্ভে সাইট দিতে পারবেন, ইউটিউব দিতে পারবেন, যে কোনো একটা দিলেই হয়। আমি ইউটিউব দিলাম, আপনারা এইটা দিতে পারবেন, এটাও দিতে পারবেন, ইউটিউব, ফেসবুক, যে কোনো একটা দিলেই হয়। দেখেন এডুকেশন লেভেল, এখন আপনাদের দেখাই, এই যে এইখানে দাঁড়ান, দেখেন এখানে একটা হচ্ছে একটা দেওয়া আছে, এসএসএন এর মতন দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে। দেখেন এডুকেশন লেভেল, এখানে দেখেন এই যে গ্রাজুয়েটেড স্কুল, তার মানে আপনার হচ্ছে এডুকেশনটা দিতে হবে আপনার, এই যে হাই লেভেলের দিবেন না, পিএইচডি দিবেন না। পিএইচডি কারা করে? যারা হচ্ছে বাংলাদেশে পড়াশোনা শেষ করার পরে যারা একটা নির্দিষ্ট একটা জিনিসের উপর হচ্ছে ডিগ্রি অর্জন করবে, তারাই পিএইচডি করে। তো পিএইচডি দিবেন না, মাস্টার ডিগ্রি অলওয়েজ দিবেন। মাস্টার ডিগ্রি বা হচ্ছে মানে সর্বোচ্চটার কম, যেমন এখানে সর্বোচ্চ পিএইচডি দেওয়া আছে, তার কম কি আছে? মাস্টার ডিগ্রি, ঠিক আছে? কোথাও যদি মাস্টার ডিগ্রি দেওয়া থাকতো আর পোস্ট গ্রাজুয়েশন দেওয়া থাকতো, মাস্টার ডিগ্রি অলওয়েজ দিবেন, মাস্টার ডিগ্রি দিয়ে করাটাই ভালো। ভাই আমার কথা তো শোনা যাচ্ছে? একটু হাসিব ভাই হোক বা কোনো হ্যাঁ, ভাই হোক। শোনা যাচ্ছে। তুমি বলো জি ভাই। শোনা যাচ্ছে। আর তুমি তোমার মতো দেখেন বুঝো, এখানে হোম তুমি দেওয়া তোমার আছে। মতো বুঝো, একটা তো মাইক আছে, তুমি তোমার মতো বুঝো। ভাই শোনা যাচ্ছে। এই দেখেন হোম দেওয়া আছে, এখানে একটা হচ্ছে জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে, এটা সবাই প্রথমে পূরণ করবেন, এটার বাইরে পূরণ করবেন না। এখন মনে করেন যে এটা হচ্ছে মেইন হচ্ছে আপনার প্রোফাইল কোশ্চেন, প্রোফাইলে আপনি দিছেন মনে করেন যে আপনি সিগারেট খান না, পরে জিজ্ঞেস করতে ভাই আপনি কি সিগারেট খান, আপনি দিছেন যে হ্যাঁ ভাই আমি সিগারেট খাই, তার কিন্তু আপনার কোশ্চেন দিবে না। তো এখানে যে কোশ্চেনগুলো দিবেন সবগুলো মনে রাখবেন। আর এইটাই ইনবক্স ডলার, মাই পয়েন্টও হচ্ছে সেম জিনিস, আবার হচ্ছে আপনার সোয়াইক বাক্স এই সেম কোশ্চেনে আসবে। দেখেন ঢুকে দেখেন, এই যে ওন অ্যাপার্টমেন্ট দেওয়া আছে, হাউস হোল্ড মানে ওন অ্যাপার্টমেন্ট বলতে নিজের, বা হচ্ছে আপনি এটা দিতে পারেন না, ওন অ্যাপার্টমেন্ট না ভাই, সরি আমার ভুল হয়েছে। দেখেন এইখানে দেওয়া আছে ওন সিঙ্গেল হোম মানে নিজের বাড়ি, বুঝছেন? একটু বড় লোকই দেখাবেন, বুঝছেন? আপনি যতই গরিব হন বাংলাদেশের, ইউএসএ তে আপনি নিজেই বড় লোক। দেখেন ওন সিঙ্গেল হোম মানে নিজের একটা বাড়ি আছে। দেখেন আপনার কতজন বাস করে, যেমন কালকে যে বড় ভাই সার্ভে করলো না, উনি হচ্ছে 5 জন দিছিল, মানে ওনার ফ্যামিলি অনুযায়ী আপনি 4 জন দিবেন, কারণ এখানে এই দেখেন ওয়াইফের নাম দেওয়া আছে, বয় দেওয়া আছে, গার্ল দেওয়া আছে, এইরকম অনুযায়ী দিবেন, 4 জন দিবেন, সমস্যা নেই। এটা দেখেন, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, তোমার হাউস হোল্ড সম্পর্কে বা বাসা সম্পর্কে কিছু একটা জিজ্ঞেস করেন। দেখেন আই এম প্রেগনেন্ট অর এক্সপেক্টিং এ চাইল্ড উইথিন 9 months, যদি কাল কোনো মেয়ে মানুষ হয়, আমি প্রেগনেন্ট বা 9 মাসের মধ্যে আমি হচ্ছে একটা সন্তান ভূমিষ্ঠ করবো বা সন্তান আসবে, নতুন ফ্যামিলি, সেটা আসতে পারে। আর এখানে দেওয়া আছে আই হ্যাভ ওয়ান অ্যান্ড মোর আন্ডার, হচ্ছে আমার বাসায় হচ্ছে 18 বছরের নিচে একজন ছোট বাচ্চা বা ছোট ছেলে মেয়ে থাকে। দেখেন এখানে দিছে হচ্ছে ওভার দ্য ওভার দ্য হাউস হোল্ড বলতে আপনার হচ্ছে 18 বছরের উপরে থাকে। আর এখানে দেখেন এই যে নর্মাল যে ডকুমেন্ট দেওয়া আছে, ছেলের বয়স হচ্ছে 17 বছর আর মেয়ের বয়স হচ্ছে 18 মানে 10 বছর, বুঝছেন ভাই? তো অবশ্যই হচ্ছে 18 বছরের নিচে দিবেন, এটা যেহেতু প্রোফাইল কোশ্চেন, এটা সবারই মনে থাকে, এটা ইয়েস দিবেন 2 নম্বরটা, বুঝছেন?
দেখেন এখানে দেওয়া আছে ছেলের বয়স, এই যে এসএসএন দেওয়া আছে। এসএসএন বলতে এটা নর্মাল একটা ডকুমেন্ট। এখানে ছেলের বয়স 17 বছর দেওয়া আছে, মেয়ের বয়স হচ্ছে 10 বছর দেওয়া আছে। ভাই কারো কোনো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি আপনাদের বুঝাইতে রাজি আছি। আবার আগে শেষ করো, আজকে আগে বুঝে শেষ করো, সব দেখাই দেবেন, আগে শেষ করো। দেখাই আবার বললে জি দেবেন, ভাই, সমস্যা নেই, তুমি শেষ করো। এগুলো প্রোফাইল কোশ্চেন আমি গ্যাট করে করি, তাতে আপনাদেরও সুবিধা হবে। দেখেন বাড়িতে আপনার কি কি আছে, বার্ড দিতে পারেন, ক্যাট দিতে পারেন, ডগ দিতে পারেন, অত দেওয়ার দরকার নেই, বার্ড আর ক্যাট দিলেই হচ্ছে। আবার অনেকে মাছ পালে, যেমন আমার নিজের বাড়িতে মাছ আছে, অ্যাকুরিয়ামের মাছ। এই যে হিসপ্যানিক আর হচ্ছে ল্যাটিনো আর হচ্ছে দেন স্প্যানিশ। আপনি ভাই হিসপ্যানিক ল্যাটিনো এগুলো দিবেন না। ল্যাটিনো দিলে বলতে ওগুলোর হচ্ছে স্থানীয় ভাষা আছে। মনে করেন আমাকে চিটাগংয়ের ভাষা যেরকম আলাদা, ঢাকাইয়া ভাষা আলাদা, বগুড়ার স্থানীয় ভাষা আলাদা, আবার গাইবান্ধার স্থানীয় ভাষা আলাদা, রংপুরের। তো আপনার দরকার নাই, নট হিসপ্যানিক দিবেন। নট হিসপ্যানিক বলতে বুঝায় আপনি মনে করেন যে হচ্ছে নট হিসপ্যানিক বলতে আমি নিজেও জানি না ভাই তেমন ভাবে, নট হিসপ্যানিক দিবেন, সহজ ভাষার কথা। দেখেন এখানে রেস সম্পর্কে ডিসক্রাইব করতে বলছে, এখানে হোয়াইট দিবেন অলওয়েজ। এই যে এশিয়ান এগুলা ভাই কোনো কিছু দিবেন না, আপনি হোয়াইট দিবেন, হোয়াইট দিয়ে স্কিপ করবেন। এই যে আপনার হচ্ছে এমপ্লয়ি, আপনার জব কি রকম, ফুল টাইম দিবেন অলওয়েজ, পার্ট টাইম দিবেন না, স্টুডেন্ট কোনো কিছু দিবেন না, রিটায়ার্ড কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে আপনার যে আপনি যে জব করেন এর ক্যাটাগরি অলওয়েজ দিবেন হচ্ছে আপনার, দেখেন এখানে আছে এই যে ইনফরমেশন টেকনোলজি, আইটি রিলেটেড দিবেন, কারণ আইটি রিলেটেড না হলে তো আপনি এখানে আসবেন না। আইটি রিলেটেড দিতে পারেন, আবার হচ্ছে কম্পিউটার সফটওয়্যার দিতে পারেন, সমস্যা নেই, আইটি রিলেটেড দিই। অবশ্যই এসএসএন এ দেওয়া আছে হচ্ছে আপনার এই যে কম্পিউটার সফটওয়্যার দেওয়া আছে, কম্পিউটার সফটওয়্যার দিতে পারেন। আচ্ছা কম্পিউটার সফটওয়্যারই দিই, ওটা দিলেই সমস্যা নেই, ওটা দিলে আসবে। দেখেন এখানে হচ্ছে হাউস হোল্ড অ্যানুয়াল বলতে বার্ষিক, বছরে আপনি কত টাকা আর্নিং করেন ট্যাক্সের বিপরে। সব দেশে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্সের আগে হচ্ছে করতেন। দেখেন এই যে ট্যাক্সের আগে দেওয়া আছে 1,30,000, বুঝছেন। আর ট্যাক্সের পরে দেখেন এইখানে, আচ্ছা এই যে ট্যাক্সের আগে দেওয়া আছে এইটা আপনার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দাঁড়ান এই যে 1,25,000 থেকে এইরকমের মধ্যে দিবেন, 1,25,000। আচ্ছা এটা দেখবেন, এটা সবকিছু দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন, আমি দেখাচ্ছি। এই যে আপনি এখানে হচ্ছে সবকিছুর মধ্যে আপনি বাজেট যে 6 মাসের মধ্যে আপনি কোন কোন জায়গা থেকে আয় করছেন, আমরা যেমন দারাজ আছে আমাদের সেই রকম আছে, আপনি এটাও দিতে পারেন। এবার ওয়ালমার্ট হচ্ছে এখানকার একটা নিজস্ব প্রতিষ্ঠান। এই যে ইনবক্স ডলারের যে পার্টনার আছে না, মনে করেন যে হাসান ভাই বা এই যে ইউটিউবার যিনি আছে ওনার সাথে আমি পার্টনারশিপে আছি, ভাই ইউটিউব চালাচ্ছে, অর্ধেক ওনার টাকায় ফ্যাসিলিটিস আর বাকি অর্ধেক আমার টাকায়। ওয়ালমার্ট হচ্ছে নিজস্ব একটা প্রতিষ্ঠান, এটাও দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। আবার বলতেছি ওয়ালমার্টও দিতে পারেন, আপনি এই যে এই অপশনটাও দিতে পারেন, সমস্যা নেই। এটা দিলাম কারণ মনে করেন যে ওয়ালমার্টের থেকে এটা বেশি সার্ভে আসবে, দেখবেন সার্ভে অনেকগুলাই পাবেন প্রথম সার্ভে। এই যে স্পিক কি বলেন, স্পিকের মধ্যে আপনি কি ভাষায় কথা বলেন, আপনি অলওয়েজ ইংলিশ দিবেন ভাই, অন্য ভাষায় দিবেন না, অন্য ভাষায় দিলে আপনি অন্য ভাষায় কোশ্চেন পাবেন। যেমন কালকে ওই বড় ভাই ইংলিশ আর হচ্ছে দিছিল, ওই যে কি যেন হচ্ছে সালমান না কি যেন ভাই, ইংলিশ আর অ্যারাবিক দিছিল, দেখছেন পরের কোশ্চেনটাই কিন্তু অ্যারাবিক দিয়ে দিছে। এই জন্য ইংলিশ ছাড়া অন্য কিছু দিবেন না। আর যারা মনে করেন যে ল্যাপটপ ইউজার, তারা এই যাতে এক্সটেনশন ইউজ করে নেবেন, এক্সটেনশনের মাধ্যমে পুরোটাই। আর হচ্ছে রিলেশন স্ট্যাটাস ম্যারিড দিবেন, যেহেতু 4 জন দিছি, 4 জন বলতে আপনি, আপনার ওয়াইফ, আপনার ছেলে আর আপনার মেয়ে। ছেলের বয়স হচ্ছে 17 বছর, মেয়ের বয়স হচ্ছে 10 বছর। জিপ কোডের ব্যাপারটা আপনি হচ্ছে র্যান্ডম এইখান থেকে দিতে পারেন। এই যে জিপ কোড বলতে এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে ওএইচ, তো ওহাইও হচ্ছে ওইখানে একটা অঙ্গরাজ্য, আর যেমন আমাদের ঢাকা সেরকম ওহাইও, আর জিপ কোড এটা আছে, এটাও দিতে পারেন। যে জিপ কোডটা দিবেন অলওয়েজ মনে রাখবেন, জিপ কোড আবার উল্টা পাল্টা করেন না ভাই, উল্টা পাল্টা করলেই হচ্ছে না।
যেমন আমি বয়স দিছি হচ্ছে আপনার কত বছর, আহ, হচ্ছে আপনার বয়স দিছি 30 বছর। আপনি বয়স 30 বছর মনে রাখবেন, ডেট যেটা দিছি, জন্ম সাল যেটা দিছি, যেমন 27/5/2000, 27/5/1900 হচ্ছে আপনার কত কি যেন হচ্ছে 30 বছর হিসাব করলে নেওয়া হয়। 6 বছর মানে 94, ঠিক আছে 94 দিছি। দেখেন এই যে আপনার হচ্ছে যে অর্গানাইজেশন কিসের উপর, যেহেতু আমরা তখন আইটি দিছি, আইটি রিলেটেড দেব কোনো কিছু দ্বারা। এই যে নট অনলি হার্ডওয়্যার, এই যে সফটওয়্যার দেওয়া আছে দেখেন। আর এটা দিবেন, এটা প্রোফাইল কোশ্চেন ভাই, এগুলো প্রোফাইল কোশ্চেন আপনারা ঘ্যাট করে ইচ্ছা মতন করতে পারবেন, সমস্যা নেই। এখানে কতজন কাজ করে ইউএস এর মধ্যে, আপনি হচ্ছে এই যে 500 থেকে 1000 দিতে পারেন, আর 1000 থেকে 2000 দিতে পারেন। 1000 থেকে 2000 দেওয়া আছে প্রোফাইল অনুযায়ী, সেটা 1000 থেকে 2000 জনের মধ্যে দিবেন। যেহেতু অল লোকেশন বলছে, অল লোকেশনের মধ্যে আপনার হচ্ছে থাকবে না। আর এখানে হচ্ছে জব টাইটেল, ডিরেক্টর দিতে পারেন, ম্যানেজার দিতে পারেন, দুটো দিলেই হবে, এটা কোনো সমস্যা নাই। ম্যানেজার দিলাম আমি, ডিরেক্টর দিতে পারেন। আবার হচ্ছে সি লেভেল এক্সিকিউটিভ দেওয়া আছে না, এটাও দিতে পারেন। আপনার যা চাবে সেটাই দিবেন। ম্যানেজার দেওয়া হলে ডিরেক্টর, আর হচ্ছে সি লেভেল সিইও বা ওনার বা পার্টনারশিপ, ওটা না দেওয়ার থেকে এই দুটো দেওয়াই ভালো। আর এখানে হচ্ছে আপনার এতে দেওয়া আছে, দাঁড়ান একটু দেখেন, সিনিয়র ম্যানেজার দেওয়া আছে, সিনিয়র ম্যানেজার। ভাই কথা শোনা যাচ্ছে কি আমার কথা? একটু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সার্ভেটা ভাই কমপ্লিট নাকি এখন শুরু মাত্র, কোনটা? এই তো কমপ্লিট। দেখেন এটা হচ্ছে প্রোফাইল কমপ্লিট। দেখেন এই জন্যই বললাম যে হচ্ছে ল্যাপটপে কাজ করার মজাই আলাদা, কারণ এখানে বোঝাই যায় সার্ভে ধরছে কি বার হয়েছে। আপনার ফোনে আবার এগুলো পাবেন না। দেখেন এটা 50 সেন্ট পাইছি, বুঝছেন? টেক অ্যানাদার সার্ভে। কমপ্লিট হয়ে গেছে? জি ভাই কমপ্লিট। এটা প্রোফাইল কোশ্চেন ছিল, প্রোফাইল কোশ্চেন সহজেই কমপ্লিট হয়। এখন আসি আমরা হচ্ছে মেইন এটা সার্ভে। কত পাইল? এটা কমপ্লিট করছে কত? এটা কত সেন্ট দিছে রে? 50 সেন্ট, 50 টাকা। এই একটা সার্ভিসে 50 টাকা? সার্ভে বিভিন্ন প্রকার আছে, আমি দেখাচ্ছি তারা। আর কই একটা সার্ভিস 50 টাকা? তার থেকেও বেশি আছে, 75 আরে টাকা ভাই, আছে। তাই এই যে আমার পোলা বাইনে সারাদিন লিঙ্গিনে কাজ করে পারে না, 50 টাকা ইনকাম করতে গুই। ভাই আমি শুরু করবো কবে থেকে? কালকে থেকে শুরু করবো, রেডি থাকো। হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই দাঁড়ান, কেবল তো মনে করেন ইন্টারেস্টিং জিনিসে আসলাম না। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, সার্ভে যতটা সহজ মনে করছেন ততটা সহজ না, আবার যতটা কঠিন মনে করছেন ততটা কঠিন না। এই তুমি যে তো দেখেন, আসো আগে নাকি? প্রথমে তুমি কি মরির কাছে? তুমি তো আসো। $50 পাইছি না। আমি যতদিন আছি ততদিন help করতে হবে, সমস্যা নাই। আহ, কালকে ভাই আপনার একটা জিনিস দিছিলাম, দেখছেন কি? ভিডিও দিছিলাম, দেখছেন কি? ম্যাজিক রিসেপশনিস্ট। আচ্ছা দেখাই, এখানে কিছু কিছু গ্লিচ দেখাই। বাউল গ্লিচ থেকে দেখাই দেখো, বলতে বাউল থেকে দেখো, এই বাউল এখন মনে করেন যে হচ্ছে বাউল থেকে দেখো, বাউল বাউল। ভাই বাউল তো নাই আমার কাছে। বাউল আমি ভাই বাউল তো আমার কাছে কেনা নাই। এখন আমি এই জিনিসটা দেখেন, ম্যাজিক রিসেপ্ট বলতে কি বোঝায়, এটা সচরাচর কেউ কাউরে শিখায় না, বুঝছেন? এটা আমি যার আন্ডারে কাজ করছি না তাই আমার শিখায়নি। আমি দুইটা গ্রুপে পাইছি, একটাতে হচ্ছে ওই তো অনলাইন আর্ন সলিউশন আছে, ওই ইউটিউব চ্যানেলে দেখাইছে, আর হচ্ছে আরেকটা আরেক কেন জানি কোন জায়গায় পাইছি মনে নাই। তো এই দেখেন, আমরা যে মনে করেন যে বাজার করি না, আপনি দেখবেন যে শপিং মলে যখন যাবেন না, বড় বড় শপিং মল যেগুলা যেমন আড়ং টারং আছে, ঢাকার মধ্যে যারা আছে তারা তো জানেই। তো এখানে আপনারা যে করি না, এই যে ম্যাজিক মানে আপনি কি কি করলেন তার একটা লিস্ট দিবে। এই লিস্টটা যদি আপনি এখানে সাবমিট করেন, এখানে আপনার টাকা দিবে। এটা হচ্ছে সহজ ভাষায় কথা, এটা বাংলাদেশে নাই, মনে করেন যে এখানে আছে। এই হচ্ছে রিসেপশনিস্ট। এখান থেকে টাকা আর্ন করা যায়, এখান থেকে আপনার বেশিক্ষণ না। আহ এটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট হওয়া লাগবে, নতুন অ্যাকাউন্টে কখনো এই জিনিসটা করতে যাবেন না। পুরাতন অ্যাকাউন্টে $15 করলেন, করার পর যদি কেউ যে ভাই ওটা আমি আর কাজ করবো না, হচ্ছে ওই অ্যাকাউন্টটা কি ফালাই দেবো, ওই অ্যাকাউন্টে এই কাজটা করতে পারেন। মনে করেন যে 5 মিনিটের মধ্যে $15 করতে পারবেন।
নেক্সট আর তখন হচ্ছে আপনার ওই নাম্বার ভেরিফিকেশন করা লাগবে না। দেখেন এই যে এইখানে যে এই প্রোডাক্টটা যে আছে, এই স্কিন কেয়ারের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার যদি কাল আপনি রিসিপ্ট সাবমিট করতে পারেন, এই দেখেন আপ টু $13 ব্যাক, মানে রিসিপ্ট দিলে আপনি ওদের যদি রিসিপ্ট জমা দেন, ভাই আমি এই প্রোডাক্টটা কিনছি, এই যে তার রিসিপ্ট, ওনারা কি বললো যে হ্যাঁ আপনি যেহেতু আমাদের এই প্রোডাক্টটা কিনছেন আমি আপনাদের $13 দিচ্ছি, এটাই হচ্ছে রিসিপ্ট সাবমিট, বুঝছেন? এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস, মানে একরকমের চুরি করা। একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না পড়ো সেই রকম হচ্ছে কাহিনী। তো আমরা এই জিনিসটা খুব সহজেই করতে পারবো। এটা পরে ভাইরে আমি দিছি, হাসিফ ভাই দেখেন, আপনি যে ভিডিও দিছে না ওইখানে দেখেন ওই জিনিসটা আছে, সুন্দরভাবে দেওয়া আছে। এটা একটা গেল। এখন এটা হচ্ছে এটার ইনবক্স চালানোর সুবিধা, কম সময়ে বেশি টাকা আর্ন করার। এটা চুরি বিদ্যার মতন। এটা পাবেন ভাই, বিভিন্ন এই পাবেন, সব জায়গায় খুঁজে দেখলে পাওয়া যাবেন, সমস্যা নেই। এখন দেখেন এখানে সার্ভে আসতেছে, এই যে সার্ভে, এই যে এগুলো হচ্ছে সার্ভে, বুঝছেন? এই দেখেন আমি $এত আর্ন করছি, এই $15 আর্ন করতে কতক্ষণ লাগবে সেটা। এখন এই যে সার্ভের হচ্ছে, সার্ভে করার আগে ভাই সার্ভে সম্পর্কে যা কিছু আছে সবগুলো একটু দেখে নেই, বুঝছেন নাকি আসিফ ভাই? তাতে তো সমস্যা নাই কারো। আরে দেখেন, দেখো তুমি দেখাও, একটা পর্যন্ত দেখাও তুমি। না, যেহেতু আপনারা কেউ জানেন না, তো জিনিসগুলো দেখে নেওয়া ভালো। তাতে মনে করেন যে অফার নতুন অফার যদি গেলে আসে, আমারও যেহেতু জানা হচ্ছে আপনাদেরও জানা হচ্ছে। যেমন এটা আমরা $5 করতাম না, যদি কাল 20 সালে হয়তো আমি আপনার $60 ফ্রিতে নিয়ে দিতাম, $8 করা লাগতো। $8 2 দিনে যদি কাল ভাই না করতে পারেন, সেটা তো কি করবো, সেটা তো কর থেকে না কয় ভালো, তাতে আপনাকে মরে যাওয়া উচিত। এটা হচ্ছে ব্যাপার। দেখেন এগুলো হচ্ছে ওই যে ফ্রি ক্যাশ কন বা দোল্লাত কন, এগুলো হচ্ছে অফার ওয়াল। এগুলো ইনবক্স ডলারের মূলত অফার ওয়াল, এগুলো হয় না, বুঝছেন? এগুলো আপনার অফার ওয়াল কেউ ট্রাই করতে যাবেন না। যেমন এই গেমটা যদি কেউ খেলেন ডেস্কটপে খেললে, এই যে $264 অ্যাড করা যাবে। এটা খেললে আপনার হচ্ছে $60 পাওয়া যাবে, সমস্যা নেই। এটা খেললে আপনার হচ্ছে $155। দেখুন এটা খেললে আপনার $255, বুঝছেন? এই জন্য মানুষ অফার ওয়াল সার্ভের থেকে অফার ওয়াল বেশি করে, বুঝছেন? অফার ওয়াল বলতে দেখেন, আপনি মনে করেন যে ডেইলি মনে করেন যে $15 করলেন, 7 দিনে কত করবেন? 7 দিনে 70 আর 5 35, $110 করলেন না, $135 করলেন। আর দেখেন আমি 7 দিনে কি করলাম, আমি এই 7 দিনে এই গেমটাই খেললাম, কত হলো? 125। 125 বলতে কত? 10,000। মনে করেন 155 সেন্টে কত হবে? মনে করেন যে আহ 10,500 টাকা হবে, বা মনে করেন যে হ্যাঁ এরকম। আর আপনি মনে করেন যে 130 15,000 হবে। জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। 100 জন্য 10,000 আর হচ্ছে এর জন্য 5,000। দেন আমি 15,000 করলাম এক সপ্তাহে, আর আপনি করলেন কি মনে করেন যে $130 করলেন, তার মানে আপনি করলেন 13,000, আমি করলাম 15,000, $20 কম বেশি, বুঝছেন? এটাই হচ্ছে মূলত পার্থক্য। দেখবেন অনেকে আছে মার্কেট প্লেসে আছে, ওদের বলবেন ভাই আপনারা কি সার্ভে করেন? না, ওরা জাস্ট করে ভাই আমরা গেম টেম হ্যাক করে এগুলাই করি। দেখেন আমি যদি গেলে এটা করি, ওই সেম জিনিস আপনি এক সপ্তাহে মনে করেন যে করলেন হচ্ছে ধরলাম 20,000 করলেন, আর আমি এক সপ্তাহে করলাম কত? 30,000। এটাই আপনি মনে করেন পরিশ্রম বেশি করলেন, ওই যে বাউল টাউল ঘাটলেন, হে করলেন হো করলেন, এটার থেকে লিঙ্ক, এই যে যেমন এইখানে লিঙ্ক কপি করা যায়, এই লিঙ্কটা মনে করেন চাইলে আমি কপি করতে পারবো, এই লিঙ্ক নিয়ে যায় বাউলত মারলেন, বসে থাকলেন, হলে হলো, না হলে নাই। বাট আমি মনে করেন গেম হ্যাক করা জানি, ঢুকলাম মনে করেন ঘ্যাট ঘ্যাট করে 5 মিনিটের মধ্যে গেম হ্যাক করলাম, হ্যাক করে বসে আসছি, মনে করেন যে ডেইলি হচ্ছে 2 লেভেল করে আগালাম। যেহেতু আমার সবকিছু হ্যাক করাই থাকবে, যে কয়েন হ্যাক করা থাকবে, তো কয়েন হ্যাক করা থাকলে তখন তো আমার আর মনে করেন খেলা লাগতেছে না, আমি জাস্ট গেলাম বাটনের চাপ দিলাম, কয়েনের মাধ্যমে গেমের লেভেল কমপ্লিট হচ্ছে হচ্ছে হচ্ছে, বুঝছেন? মানে সহজ ভাষায় কথা, আমার আধা ঘন্টাতে আমি 30,000 টাকা ইনকাম করলাম। আপনি সার্ভে করে করতেছেন, মানে এক সপ্তাহে সার্ভে বলতে ধরলাম আমি আধা ঘন্টায় করলাম 30,000, আপনি মনে করেন যে 150 ঘন্টায় করলেন, এক সপ্তাহে ধরতেছি 150 ঘন্টায় করলেন 20,000। এটাই হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে স্মার্ট ওয়েতে কাজ করা। এই জন্য দেখবেন যারা গেম হ্যাক শেখে না, তারা গেম হ্যাক এমতে শেখে না, মাগনাতে শেখে না। গেম হ্যাক শেখে এই জন্যই যে হচ্ছে কম টাকাতে, এই জন্য এটা বুঝালাম। এখন আমি ইনসার্ভেতে তুমি কি আসি। গেম হ্যাক পারো? তুমি কি গেম হ্যাক পারো? তুমি পারো সেটা? হ্যাঁ, আমি গেম হ্যাক পারি, কিন্তু হচ্ছে আমি সবগুলা পারি না, কারণ আমি যেহেতু নিজে নিজে থেকে শিখছি, যতখানিতে আপনার আর্ন করা যাবে ততখানি আমি ভাই গেম আপনি হ্যাক কি জানি। গেম গার্ডিয়ানে হ্যাক করেন? ভাই গেম গার্ডিয়ান হ্যাক আছে, ফাইল হ্যাক আছে। গেম গার্ডিয়ানদের সবগুলা গেম হ্যাক হয় না ভাই, গেম গার্ডিয়ান হচ্ছে জনপ্রিয় একটা জিনিস। এখন গেম গার্ডিয়ানদের সবগুলো হ্যাক করতে পারবে না তুমি। আচ্ছা, আমরা নরমাল সার্ভে করা শিখি, তারপরে হচ্ছে গেমের ওই জিনিসগুলো পরে আমি তোমাদের দেখাই দেবো নি। আর ওই এক ভাই কোর্স বিক্রি করে, তো ওনার কোর্স ভালো বলতে আমার এক ফ্রেন্ড কিনছিল, আমার নিজের ক্লোজ ফ্রেন্ড কিনছিল। তো এখন ভাই টাকা আর্ন করলে কেউ কারো কয়?
আপনি আমারে কবেন না আমি ফুয়াদ আমি আপনারে এত কিছু করে শিখাচ্ছি, আপনি যাবেন মনে করেন যে যেমন হচ্ছে ডক্টর এওজি একটা গ্রুপ আছে যার কাছ থেকে আমি নিজে শিখছি, ওই যাবি আমি যে আপনাদের 2 ঘন্টায় ক্লাস নিলাম না, দেখেন এখানে 2 ঘন্টা কিন্তু হচ্ছে, 2 ঘন্টা আমি মেলা কিছুই শিখালাম, ওরা কিন্তু এত কিছুই শিখাবে না। ওরা যাবে ইনকা সার্ভে ঢুকবি, হলে হলো না হলে না এরকম। এই যে যেমন 24-এর সার্ভে, কোন একটা সার্ভে গেল, এই যে বড় বড় সার্ভে কখনোই ধরবেন না। এই যে যেগুলা দেওয়া আছে মনে করেন যে 22 মিনিটে 125, 22 মিনিট না ভাই, এটা 3 ঘন্টার সার্ভে, আমি নিজে করছি। 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, এই জিনিসগুলো লাগে। সবসময় ছোট ছোট সার্ভে ধরবেন, দেখবেন টাইম কম কোনগুলা, টাকা কম কোনগুলা, সেগুলো আগে ধরবেন। যেমন মনে করেন যে তোমার কথা জি ভাই শোনো তুমি। এখন বলেন। ওই যে বললা যে তোমার কি যেন বলে ওই যে বাউল নাকি ওই হ্যাক কিনবো টিনবো, তারপর আইপি টেবি যা লাগে সবকিছু আমরা কিনবো, সমস্যা নাই। এখন তুমি এখন কিরম কি জি ভাই হবে বা কিরম কি কিনতে পারি তুমি সেগুলো আমাকে ভাই বলো, আমি কালকে দিনের ভিতরে সব ব্যবস্থা করবো, ঠিক আছে ভাই? বুঝতে পারছি ভাই। আমিও আছি ভাই, আমিও আছি, ভাই যা লাগে দিব ভাই। আমি টেলিগ্রাম এই যে গ্রুপে কথা বাউল বলবো, ডট যারা লাইভ, থাকবা তারা আমার লাগে টেলিগ্রাম গ্রুপে কথা বলবা। হ্যাঁ, এখন কথা আমার বুঝছো ফুয়াদ, যা লাগবে তুমি দেখাই দেবা, বাউল বুঝতে যেটা লাগে যা খরচা দিমো। এখন আমার হাতে সময় আছে মাত্র কয়েকদিন, রোজার মাসটা গেলে পরে ভাই কাজের চাপ খুব বাড়বে সিপি মার্কেটিং, এখন কাজটা কমা সিপি এর। তা আমার এই এর ভিতরে আমি এগুলো আমি করবো, টিম বানাই দিবে সবগুলো নিয়ে তোমার হাতে আমি সবকিছু, তুমি যেটা ভালো মনে করো। কথা ক্লিয়ার? অ্যাডমিন দিয়ে দিও ভাই, অ্যাডমিন দেখেন ভাই দিয়ে দিও আলাদা টিম করে এরারে। আচ্ছা ভাই বুঝছেন দেখেন, যারা এই হচ্ছে বাউল লাইভ। বাউলের যখন আপনারা সবকিছু শিখতে পারবেন, এই দেখেন বাউলের দাম হচ্ছে $8, দেখেন $8 বাংলাদেশি টাকায় 30 দিনের জন্য। আগে হচ্ছে বাউল অনেকে ইউজ করা যেত, এখন ইউজ করা যেত না, মানে একটা ওরা একটা জিমেল তৈরি করে দিবে বা আপনি জিমেল দিবেন, ওই জিমেলে দিয়ে দিবে, সহজ ভাষা কথা এটাই। এটাই হচ্ছে বাউলের। বাউলের জিনিসপাতি যেহেতু বাউল আমার কাছে নাই, এখানে কে যেন বললো যে ভাই ওর কাছে সার্ভে আর হচ্ছে মানে আইপি আর হচ্ছে বাউল আসতে, ওনার কাছে থাকলে আমি বাউল দেখাই দিতে পারবো। আচ্ছা বাদ দেন, আমি এমনি নর্মাল ভাবে সার্ভে করা শিখাই, কারণ বাউল যদি কোনো একদিন ভাই নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন, আপনাকে তো সবকিছু করে খাওয়া লাগবে, বোঝেন নাই? সেই ব্যবস্থাটা আমরা এখন করি। বাদ দেন, মনে করেন যে বাউল নাই, পৃথিবীর বাউল বলতে কোনো কিছু নাই, সার্ভে হ্যাক করা যায় না, আপনি ম্যানুয়ালি সার্ভে কেমনে করবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখাই। একটা সার্ভে ধরি, বিসমিল্লাহ বলে ধরি, এটা না নেই আমি, এটা আমার পছন্দ হচ্ছে না, এটা ছোট একটা সার্ভে ধরি। আর মনে রাখবেন যে কোন সার্ভে গুলো হয়, দেখবেন যে 24 সিরিয়ালের সার্ভে যেগুলো আছে, যেমন ভাই কয়েকটা সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা কি আপনার কি জানা আছে? আমার জানা মতে 24, 30 নাকি কত কত 3-4টা একটা সিরিয়াল আছে, ওইগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার ম্যাচিং করে। কালকে দিয়ে দেবো ভাই, সমস্যা নেই। সিরিয়াল বলতে কি এখন আগে দেখপাগে কি আসতেছে, এই দেখো এগুলা হচ্ছে প্রোফাইল সার্ভে, এগুলা কমপ্লিট করলে যাবে। এই প্রোফাইল সার্ভে হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এখানে এই যে কি যেন হচ্ছে হোম মর্গেজ নেওয়া আছে কিনা বা কোথায় থেকে নেওয়া আছে, তুমি চাইলে দিতে পারো, আবার ইচ্ছা মতন করতে পারো, সমস্যা নেই। যেমন হচ্ছে এখন ফেমাস কিছু জিনিস করা লাগবে, যেমন হচ্ছে কই গেল ইউএস কই গেল, এই যে ইউএস ব্যাংক, এটার অ্যান্সার হচ্ছে এটা দিবা হোম। ভাই প্রোফাইল সার্ভে ওদের যদি কেউ পছন্দ মতো না হয় ওরা কিন্তু দিবে না, আমি আগেই বলে দিচ্ছি ভাই। হ্যাঁ, যদি কেউ আইপি না দিয়ে আমরা ভিপিএস দিয়ে কাজ করতাম, বুঝছো? ভিপিএস হচ্ছে ইউএস এর একটা কম্পিউটার, ইউএস এর একটা নিজস্ব একটা কম্পিউটার। ভাই আপনি তো ভিপিএস সম্পর্কে মনে হয় ভালোই জানেন, ও কি যেন হাসিব ভাই, ভিপিএস তো আইডিয়া আছে, ভিপিএস এর মাধ্যমে আমার সার্ভে অনেক ভালো কাজ হয় ভাই, ভিপিএস এর মাধ্যমে একদিনে $60 ভিপিএস এর করা যায়। মাধ্যমে আপনি এরকম যদি 10টা সার্ভে ধরেন তাহলে প্রায় 9টার মতো ক্যাচ করার একটা সম্ভাবনা থাকে। জি ভাই, আর ওটা হচ্ছে মনে করেন যে আমাদের হচ্ছে আমরা আইপি কানেক্ট করছি না, আইপি হচ্ছে এমএস যেমন 255 দেখাচ্ছে, মনে করেন আইপির স্পিড হচ্ছে নেট স্পিডের উপর, আর ভিপিএস হচ্ছে আপনার নেট স্পিড যদি খারাপও থাকে ওইখানকার হচ্ছে দেখাবে, ওইখানকার যে 1 টেরাবাইট স্পিড মানে 1 জিবি হচ্ছে ওদের হচ্ছে স্পিড, বুঝছেন? 1 জিবির স্পিড বুঝতেছেন, মানে খুব হাই লেভেলের। মনে করেন 1 জিবির একটা গেম ডাউনলোড করতে কতক্ষণ, আমাদের বাংলাদেশের মনে করেন 10 এমবিপিএস হলে মনে করেন তাও ধরলাম 10 মিনিট, আর রোগের মনে করেন 3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এই দেখেন এখন ভাই এটার দিকে একটু খেয়াল করেন, আমি দেখাই দিই। এটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন, এটা থেকে রাউটার হয়ে অন্যখানে যাবে, অন্য একটা রাউটারে যাবে, দেখেন
এখানে হচ্ছে ডিউ টু এখানে এগুলো প্রোফাইল কোশ্চেনে আন্দাজ মারলেও হয়, আবার মনে করেন যে মাঝে মাঝে মারেও লাভ নেই। দেখেন এখানে হচ্ছে ডিউ টু মোস্ট অ্যাসোসিয়েট উইথ, আপনি কিসের সাথে হচ্ছে জড়িত। চাইলে ভাই কেউ ট্রান্সলেশন ইউজ করতে পারেন, আবার কেউ যদি কনজেন না তার তো নাই। ভাই অনেকদিন ধরে করি না, এখন দেখা যাক কি হয়। বিসমিল্লাহ বলে শুরু করলাম, যে হয় না হলে আমারও মান সম্মান থাকবে না, আপনারা বলবেন যে কি শিখাচ্ছেন না শিখাচ্ছেন, দেখা যাক। না 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 ভাই, এগুলোর প্রবলেম নেই। দেখেন তুমি দেখাও, তুমি দেখাও, অ্যানজাইটি, যেটা আমি আসি, যেটা আমি আসি, তুমি দেখাও। ঠিক আছে ভাই। আচ্ছা, এর আগেটা আমাকে একটু ভুল হয়েছে মনে হয়, জানি না আমি। অ্যানজাইটি বলতে হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা কিসের সাথে জড়িত? এখানে অ্যাঙ্গার বলতে রাগ, হচ্ছে স্যাটেলাইট বলতে তো ওই যে স্যাটেলাইট, স্যুট বলতে হচ্ছে খাপ খায় নেওয়া, প্যারিস বলতে অন্য কিছু বোঝায়, অ্যাঙ্গার। যারা ল্যাপটপে আছেন ভাই তাদের জন্য সুবিধা, বুঝছেন? তারা যদি মনে করেন কোনো কাজও না পান না, সারাদিন বসে থেকে যদি সার্ভে করেন, দেখবেন আরামসে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। 30 না হলে 20,000 টাকা করতে পারবেন। দেন সোসাইটি কিসের সাথে করে? সোসাইটি হচ্ছে কালচারের সাথে করে, কারণ কালচার বলতে হচ্ছে আপনার, কালচার বলতে হচ্ছে বোঝায় আপনার ঐতিহ্য বোঝায়, আর একটা সম্প্রদায়ের সাথে একটা ঐতিহ্যই যায়, তাছাড়া যায় না অন্য কিছু। এগুলো হচ্ছে ইংলিশের এর মতন হয়ে যাচ্ছে, ওই 9-10 ছিল না মিলামিলি, কোন একটা মানে, সেটাই হয়ে যাচ্ছে। সার্ভে করলে আপনার ইংলিশের উপর নলেজ বাড়বে, অনেক কিছুই বাড়বে। ভাই যখন সার্ভে করা শিখে যাবেন, 1 মাস বা 2 মাসে যা আর্নিং হয় হোক না কেন, 5,000 থেকে 6,000 হলে ওই 5,000 টাকা আপনারা জমায় রাখবেন। যারা এখানে ক্লাসে উপস্থিত আছে বা যারা ভিডিও রেকর্ড শুনবেন, ভিপিএস কিনবেন ভাই, ভিপিএস দিয়ে অনেক ভালো কাজ হয়, বুঝছেন? এখন মনে করেন যে আমি যেরকম আমার ইচ্ছা হচ্ছে মেডিকেলের ডাক্তার হওয়া, আমার তখন মনে করেন এগুলার পিছনে ছুটে তো লাভ নাই, বুঝছেন? এই জন্য আমি এগুলার পিছনে ছুটিবনি কখনো। এতক্ষণ আমার যেহেতু রিকোয়েস্ট, আপনাদের এতক্ষণ আমার রিকোয়েস্টে দেখেন সোসাইটি, আবার এই জিনিসটাই আসছে, সোসাইটি হচ্ছে কিসের সাথে? কালচারের সাথে। একটা ভিপিএস এর দাম কত? ভাই ভালো মানে ভিপিএস 5,000, ওই জন্য তো বললাম 5,000 টাকা করতে। ট্রাভেল কিসের সাথে জড়িত? দেখেন এই যে ফেস্টিভ্যাল বলতে হচ্ছে উৎসব বোঝায়, হিস্টোরিয়ান বলতে ঐতিহাসিক বোঝায়, যারা এই যে জ্ঞানীগুণী মানুষ আছে না, টাট্টি মার্কা মানুষ যেগুলা সেগুলা। আর ওয়ারিয়া, এই যে ওয়ারির সাথে ট্রাভেলের বোঝায়, ওয়ারি বলতে হচ্ছে বিষণ্ণতা বোঝায়, আর কটন বলতে তো হচ্ছে তুলা বোঝায়। ভাই ভিপিএস হচ্ছে আপনার 5 থেকে 6,000 টাকা নিবে, ওই রকম দাম নিবে ভালো মানের ভিপিএস, বুঝছেন? আর তাহলে এরকম। আচ্ছা, এই মানেটা কি আমরা জানি কি না জানি না। আচ্ছা, এই মানেটা হচ্ছে দাঁড়ান, ইয়েস দিয়ে দাও, ইয়েস দিয়ে দাও, ইয়েস দাও। ইয়েস দিলে হচ্ছে ভাই, কিন্তু তারপরেও মানে জানে রাখা ভালো, বুঝছেন? কারণ হুট করে ভিতরের মধ্যে আবার কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি কি আদৌ এটা জানো? যেহেতু আমার বাউল নাই, আমি আপনাকে এখন কি বুঝাবো, বুঝেননি? বিপিএস আর আরডিবি দুইটাই সেম না? জি ভাই, আরডিপি আর ভিপিএস একই। দাঁড়ান, ফর মেমোরি ক্যান ইউ রিকল, ইয়েস দেই। এটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন ভাই, এটা হলেই শেষ প্রোফাইল কোশ্চেন, এটা পর রাউটার চেঞ্জ হবে। ও তখন যেটা বলছিলাম স্যাম্পল রেশিওর, এটা বলছিলাম স্যাম্পল রেশিও না 75 সেন্টের ছিল, ওই অনেক ভালো হইতো। 20-21 যারা সার্ভে করছে না তারা মজা, মানে ভাই লাখখানেক টাকা মাসে ইনকাম করছে, মানে 3 ঘন্টা কাজ করে দেখা যাচ্ছে লাখখানেক টাকা এরকম ইনকাম করছে। ভাই সার্ভেটা হয়নি, দেখেন দেখেন সার্ভে থেকে বার করে দিছে, আবার একটা নেক্সট হওয়া লাগবে, সমস্যা নাই ভাই, ধরাটাই বুঝলেন কি? এখন 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 শোনো, যারা যারা তোমরা এই জায়গায় আসো, এরা এই জায়গায় 50 জনের উপরে আসো ভাই। এই জায়গা থেকে যখন ভাই যখন সবকিছু শেষ করবে, সবাই ইতে আসবা, টেলিগ্রামে আসবা, টেলিগ্রামে সবার সাথে কথা বলার আছে, ঠিক আছে? এই সার্ভে নিয়েই যদি ইচ্ছা থাকে সার্ভে করার, কারণ এই বাইকে আমি এত জোরাজোরি করে এই জায়গায় নিয়ে আসছি অনেক রিকোয়েস্টের পর। সমস্যা না ভাই, আপনাদের হেল্পের জন্য আসছি এখানে, সমস্যা নেই। দেন আর একটা ধরি ভাই, এবার দেখে যাবেন আমি আমার মতন করে অ্যান্সার দেব, বুঝছেন? আপনারা একটু দেখে যাবেন জাস্ট।
এই দেখেন বার করে দিছে হুট করে, এটা কিন্তু ধরেও নি বুঝছেন, বার করে দিছে তাও। এই যে ল্যাপটপে এটাই সুবিধা হয় যে বুঝছেন, বার করে দিছে ডাইরেক্ট। এটা বড় সার্ভে ধরি না। সার্ভে ভাই এটাই সমস্যা বুঝলেন, ভিপিএস এ তো এটা সমস্যা নাই, ভিপিএস এ মনে করেন সব ধরবে নিয়ে যাবে বুঝছেন, কাছাকাছি নিয়ে যাবে, নিয়ে যা হুট করে জিজ্ঞেস করবে নিচের কোনটি হচ্ছে ব্লু রং, আপনি ওই সিম্পল একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে বুঝছেন, যারা ম্যানুয়াল করে তারা জানে যে এটার পড়া কি রকম, একটা কোশ্চেনের জন্য পুরো সবকিছু একটা সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করবে, রেড বানান কি, নিচে লেখা থাকবে RED, ওই জিনিসটা আপনার খুঁজে বার করা লাগবে। এটাই এটাই হচ্ছে সার্ভে। আপনারা কতজন আছেন মিটে? বা একটা সার্ভেও ধরতেছে না ভাই, কি করবো? আচ্ছা ভাই, এই ফাঁকে একটা ও কথা 51 বলি জন যে আছে। আপনার কি বিপিএস কি ফোনে কি কানেক্ট করা যায় নাকি? জি ভাই, ভিপিএস ফোনে কানেক্ট করা যায়। ও আচ্ছা। ভাই এখন মনে করেন যে দেখেন সার্ভে ধরতেছে না বুঝছেন, এইখানে যেগুলো সার্ভে আছে সেগুলো সার্ভে শেষ হবে, শেষ হওয়ার পরে যারা সার্ভে করে, মানে যারা প্রফেশনাল সার্ভে করে, তারা হচ্ছে একটা অ্যাকাউন্টে কোনোদিনে কাজ করে না বুঝছেন, তারা 3-4টা অ্যাকাউন্ট তৈরি করে, 3-4টা মনে করেন 100 মনে করেন যে প্রথমে 3-4টা অ্যাকাউন্ট তৈরি করলো, 3-4টা অ্যাকাউন্ট তৈরি করার পরে কাজ শুরু করে দেয়, মনে করেন এই অ্যাকাউন্টে ধরতেছে না কোনো সার্ভেতে বুঝছেন, কোনো সার্ভেতেই ধরতেছে না। এখন মনে করেন কি করবে, এই সার্ভে এইখানকার সব সার্ভে তখন হচ্ছে কমে আসবে, সার্ভে যখন কমে আসবে তখন অন্য একটা অ্যাকাউন্টে যাবে, অন্য একটা অ্যাকাউন্টে যাওয়ার পর ওই এই অ্যাকাউন্ট থেকে আবার সার্ভে করা শুরু করবে। ভাই আগে সব সার্ভে ধরতো, আমরা বাঙালি বুঝেন নাই, সবকিছু মনে করেন বাউল টাউল মারে শেষ করে দিছি, এখন কোনো কিছুই হয় না। মার্কেট প্লেস এখন যাই করেন না কেন, যে বিজনেসে শুরু করেন আপনি, ড্রপ শিপিং করুন, আপনার হচ্ছে সিপিএ কন, যাই কিছু করেন না কেন, আপনি যদি চোরা ভাবে সবকিছু না করেন না, তার দেখবেন যে কোনো কিছুই হচ্ছে না। এই দেখেন, এই যে হেলথের হচ্ছে এই জিনিসটা আমার খুব বিরক্তিকর লাগে। এখানে হচ্ছে ক্যাননবলস বা ম্যারিজুয়ানা কিসের জন্য ইউজ করেন, এটা দিবেন হচ্ছে মেডিসিনের জন্য, মানে এটা হচ্ছে মাদক বুঝাইছে, মাদক আপনি কিসের জন্য নেন বা একটু দেখে যান, তাতে আমি হচ্ছে করি এই সার্ভে লাগতে পারে। দেখেন ভাই সার্ভার থেকে বার করে দিছে, এটা আমার করার কিছু নাই, আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, আমি যে পাচ্ছি না তেমন কোনো কিছু না, আমাকে বার করে দিচ্ছে, এটা আমার বলার কিছু নাই ভাই, আমার নিজের জন্য লজ্জাজনক, আপনাদের জন্য আচ্ছা বিলাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তোমার অনেকটা কষ্ট দিচ্ছি, মিটে আসো, আসো এদিকে আসো, মিটে আসো, মিটিং আছে ডাইরেক্ট, আসো ডাইরেক্ট মিটিং আসো। ভাই একটু দাঁড়ান, এটা ধরি দেখি কি হয়। তোমার কাছে অনেক কষ্ট দিছি ভাই। ই করো, ফুয়াদ টেলিগ্রাম গ্রুপে আসো বুঝছো।